হ্যাঁ, আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি আছে, ক্রেনিয়াল, এটা হার্ড ক্রেনিয়াম, মাঝে ক্যাভিটিটা আছে, মধ্যে থাকে। ঠিক আছে, ব্রেনের মধ্যে কি হয়, ব্রেনের মধ্যে 15% অফ কার্ডিয়াক আউটপুট, মানে আমাদের মধ্যে আর 15% ব্লাড ব্রেনের মধ্যে দিয়ে, মানে উৎপন্ন হয় না কিন্তু ব্লাডটা, বা ব্লাড 15% ব্লাড অর্থাৎ কতটা, 750, 15% ব্লাড হচ্ছে যে তোমার ওটার মধ্যে দিয়ে পাস, প্রতি মিনিটে কত পার্সেন্ট, মানে কত এমএল ব্লাড পাস হচ্ছে, 50 ml ব্লাড। বোঝা গেছে? এবার এই যে ব্লাডটা, এটা হচ্ছে কত পাস হচ্ছে, সার্কেল অফ হুইলস বলা হয়। সার্কেল অফ হুইল জানা আছে? এর থেকে পেছনের দিকের ভিউটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এবং আমরা সেরিবেলাম আম, এই বাকি যে সেরিব্রাম এবং সেরিবেলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড, তো ব্লাড সাপ্লাই এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মেনলি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে, শুধুমাত্র ব্লাড ভেসেল গুলো পাওয়া যাবে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে পুরো আমাদের ব্রেনের মধ্যে আর্টারিয়াল সাপ্লাইটা হয়। আচ্ছা, দিক থেকে ভিউটা হয়, না খারাপ ভাবে নেওয়ার কিছু নেই, ভয়েস ব্রেক করছে বুঝতে পারছি, রেকর্ডিং অন করা আছে। ব্রেনের পিছন দিকের থেকে ভিউটা নিলে, যেটা ভিউটা আছে সেটা যদি হয় আর্টারিয়াল, হয়েছো এখানের মধ্যে আমরা ইন্টারনাল, ঠিক আছে 2 মিনিট ওয়েট করো, এই ছবিটা তোমরা নোট নোট ডাউন করো, ঠিক আছে? 2 মিনিট ওয়েট করছি, এই পিকচার করো।
আচ্ছা, কপি করেছো এটা? এখান থেকে ফার্স্ট আমরা পেয়ে যাচ্ছি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ক্যারোটিড আর্টারি আমাদের কোথায় থাকে জানা আছে? আমরা পালসের সাইড চেক করার সময় ফার্স্টে ক্যারোটিড আর্টারি বলে থাকি। তো টেম্পোরাল পরে বলে থাকি ক্যারোটিড আর্টারি। তো ক্যারোটিড আর্টারি আমরা সবাই জানি গলার এই পাশ পাশ দিয়ে থেকে আহ ক্যারোটিড আর্টারি থাকছে, ঠিক আছে? এরপরে দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা আছে ওইটা ওই আর্টারি এবং মিডিল সেরিব্রাল আর্টারি এই দুটো মানে মেনলি তোমার একদম হার্ট থেকে ফার্স্ট চলে আসছে, ঠিক আছে? তারপরে উপরের দিকে এই দুটো মেন আর্টারি থেকে প্রথমে ভাগ হয়ে যাচ্ছে ডান দিক থেকে উপরে অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, ঠিক আছে? অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এবং ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারির যে ভাগ তার মধ্যে সংযোগ স্থাপন করে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ঠিক আছে? এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করছে কি ইন্টারনাল কমিউনিকেটিং আর্টারি। মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? আর্টারির পজিশন গুলো। এরপর আসছি মিডিল সেরিব্রাল আর্টারি। মিডিল সেরিব্রাল আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই দুটো আর্টারি দুই দিক থেকে সমানভাবে ব্লাড সাপ্লাই করছে, ঠিক আছে? এরপর আসছি মিডিল সেরিব্রাল আর্টারি থেকে একটু নিচের দিকে নেমে গেলে পাচ্ছি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ঠিক আছে? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কি করছে? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মিডিল সেরিব্রাল আর্টারি এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে সংযোগ স্থাপন করছে। দেখো মেনলি যে আর্টারি গুলো দুটো মেন আর্টারিকে কমিউনিকেট করছে সেগুলোর নাম কমিউনিকেটিং আর্টারি দিয়ে বলা আছে, ঠিক আছে? এরপর আসছি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে নিচের দিকে নেমে গেলে এই যে এই পোর্শনটা, যে পোর্শনটা হচ্ছে যে তোমার ব্রেন স্টেম কে ব্লাড ব্লাড সাপ্লাই করছে, সেই পোর্শনটা হচ্ছে বেসাল আর্টারি। সেই পোর্শনটার নাম কি? বেসাল আর্টারি। তো কোশ্চেন এরকম ভাবে দিতে পারে যে মেনলি তোমার জায়গাটা তুলে ধরবে, ঠিক আছে? যে সেরিবেলামকে কোন আর্টারি মেনলি তোমার ব্লাড সাপ্লাই করছে। এখানের মধ্যে তোমার অপশন দিয়ে দেবে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি নাকি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে? তো কোশ্চেন নিশ্চয়ই এরকম ভাবে হবে না, চারটেই দিয়ে দেবে না, কারণ সেরিবেলামকে তোমার এই চারটে আর্টারির মধ্যে সেরিবেলামকে চারটে আর্টারি থেকেই হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই হচ্ছে, ঠিক আছে? যে কোনো একটা দেবে অপশনে। এরপর আসছি ভার্টিব্রাল আর্টারি এবং পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, ঠিক আছে? এই দুটো আর্টারি তোমার ব্লাড সাপ্লাই হার্টের থেকে হচ্ছে, কিন্তু এটা নিচের দিকে সাপ্লাই করে যাচ্ছে, করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ একদম ডাউন যে পোর্শনটা আছে সেখানে এই আর্টারি গুলো অবস্থিত। এটা ব্রেন স্টেম থেকে নিচের দিকে চলে যাচ্ছে ব্লাড সাপ্লাইটা। বোঝা গেছে? তো সার্কেল অফ হুইলস হচ্ছে এই জায়গাটা। 750 ml ব্লাড এই জায়গাটার থেকে, এই যে সার্কেল অফ হুইলসটা আছে এই জায়গাটার থেকে 750 ml ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে, ঠিক আছে? ব্যাসিলার আর্টারিটা বললাম। ব্যাসিলার আর্টারি হচ্ছে মেনলি এই পোর্শনটায়, দেখো এই পোর্শনটা ব্যাসিলার আর্টারি, ঠিক আছে? এই পোর্শনটা, এই পোর্শনটাতে কি হচ্ছে? এই পোর্শনটাতে ব্লাড সাপ্লাই ব্যাসিলার আর্টারি করছে, এটাই বলেছি। আর্টারি গুলোর নাম মনে রাখতে হবে, স্লাইড, ঠিক আছে? আর সার্কেল অফ হুইলস এর মধ্যে এই যে সার্কেলটা আছে দেখো, চার প্রকারের আর্টারি একসাথে যুক্ত হয়ে একটা গোল সার্কেল তৈরি করেছে না? এই সার্কেলটা হচ্ছে যে তোমার সার্কেল অফ হুইলস বলে। সার্কেল অফ হুইলস কিন্তু আমি এতবার ধরে বলছি কারণ হচ্ছে সার্কেল অফ হুইলস থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা স্টার দিয়ে রাখবে, হ্যাঁ? আচ্ছা, এরপর আসছি the circle of wheels is circulatory anastomosis as at bottom of the brain which supplies blood to the brain.
ওই একটা জায়গার নাম দিয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে সার্কেল অফ হুইলস, যেটা হচ্ছে অ্যানাস্টোমোসিস অ্যাট বটম। অ্যানাস্টোমোসিস একটা অ্যানাস্টোমোসিস টাইপের স্ট্রাকচার বটম অফ দ্য ব্রেন, একদম ওপরের দিকে থাকে, ঠিক আছে? ব্রেনের একদম ওপরের সাইডে থাকে, মানে পিছন দিক থেকে দেখতে গেলে মাঝে থাকবে, কিন্তু ব্রেন স্টেম থেকে যদি আমরা নিচের দিক থেকে ওপরে দেখি তো ওপরের সাইডটাই থাকছে। বোঝা গেছে? এরপর আসছি যে হিউম্যান ব্রেনের ওয়েট কত। হিউম্যান ব্রেনের ওয়েট, এটা হাইলাইট করে রাখবে, হিউম্যান ব্রেনের ওয়েট হচ্ছে 1300 থেকে 1400 গ্রাম। 1300 থেকে 1400 গ্রাম, এবং এটা 2% বডি ওয়েট কভার করছে। আমাদের বডি ওয়েটের 2% বডি ওয়েট কভার করছে, ঠিক আছে? ব্রেন কটা ভাগে ভাগ হয়েছে? ফোর ব্রেন, মিড ব্রেন এবং হিন ব্রেন, তিনটে ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে? ফোর ব্রেন হচ্ছে সব থেকে বড় পার্ট। যদি বলে কোন লোবটা সব থেকে বড়, তখন বলবে সেরিব্রাম। এবং যদি বলে কোন পোর্শনটা সব থেকে বড় ব্রেনের মধ্যে, যদি অপশনে দেওয়া থাকে ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন, নাকি কোনোটাই নয়, তখন কিন্তু ফোর ব্রেন। ফোর ব্রেন হচ্ছে আমাদের সামনের অংশটা, যেটা আমরা কপাল বলি, কপাল থেকে উঠে চওড়া ভাবে, কপাল থেকে উঠে যে সামনের যে মাথার অংশটা থাকে সেটাকে ফোর ব্রেন বলছে। ফোর ব্রেন কি কি নিয়ে গঠিত আছে? সেরিব্রাম, ব্যাসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, আহ অ্যামাইগ্লারা, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ফোর ব্রেন হচ্ছে 6টা অংশ নিয়ে গঠিত হচ্ছে। এ দেখো, যদি লোব গুলো বলে, এইগুলো হচ্ছে লোব এক একটা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব এবং এটা টেম্পোরাল লোব। এটা তো আগের দিন দেখিয়েছিলাম, হ্যাঁ। আর 1 মিনিট, হ্যাঁ। সেরিবেলাম কিছু বলিনি, সেরিব্রাম বললাম সব থেকে বড় পার্ট। আচ্ছা, মনে রাখবে এটা। সেরকম কোনো ছবি পেলাম না খুঁজে। ফোর ব্রেন, মিড ব্রেন এবং হিন্ড ব্রেন, ঠিক আছে? ফোর ব্রেন কি কি ভাগে ভাগ হচ্ছে? সেরিবেলাম, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, অ্যামাইগ্ডালা, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এই 6টা ভাগে ভাগ হচ্ছে। মিড ব্রেন কটা ভাগে ভাগ হচ্ছে? মিড ব্রেন একটা, মিড ব্রেন কোনো ভাগ হচ্ছে না। মিড ব্রেনের আরেক নাম হচ্ছে মেসেনসেফালন, ঠিক আছে? মেসেনসেফালন হচ্ছে মিড ব্রেনের আরেকটা নাম। ফোর ব্রেনের পার্ট গুলো হলো সেরিব্রাম, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, অ্যামাইগ্ডালা, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মিড ব্রেনের পার্ট হচ্ছে মিড ব্রেন হচ্ছে আরেকটা নাম আছে, যেটা হচ্ছে মেসেনসেফালন। হিন্ড ব্রেন হচ্ছে পন্স, মেডুলা এবং সেরিবেলাম নিয়ে গঠিত। পন্স, মেডুলা এবং সেরিবেলাম। এই যে দেখো, মিড ব্রেনটা হচ্ছে, সরি, হিন্ড ব্রেন হচ্ছে সেরিবেলাম। এখানে পন্সের ছবি আছে কি? এ দেখো, পন্স, মেডুলা এবং সেরিবেলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে হিন্ড ব্রেন। এই অংশটা গোল করলাম যেটা, সেটা হিন্ড ব্রেন, ঠিক আছে? এই জায়গাটা মেনলি হিন্ড ব্রেন শুরু হচ্ছে। আর মিড ব্রেন হচ্ছে, যেটা মেসেনসেফালন নাম, সেটা হচ্ছে এই পোর্শনটাকে আমরা মিড ব্রেন বলছি, ঠিক আছে? মিড ব্রেন হচ্ছে এই পোর্শনটা, যেটা আমরা আমরা থ্যালামাসকে নেব না, সরি, থ্যালামাসকে নেব না।
এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন। আর এই যে তার নিচের যে গোল জায়গাটা, যেটা গোল করছি, সেই জায়গাটাতে হচ্ছে যেখানে ব্রেন স্টেমটা আছে মেনলি, সেখানে পন্স, মেডুলা এবং সেরিবেলাম, সেটা হচ্ছে হিন ব্রেন। আর তার উপরের পোর্শনটা মিড ব্রেন, এবং তার যে উপরের পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি বড় অংশটা, সেটা হচ্ছে ফোর ব্রেন। এটা হচ্ছে ছটা ভাগে মানে ছটা পার্টসে বিভক্ত হচ্ছে: সেরিবেলাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস, আর কি বললাম যেন, ছটা পার্ট: সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস এবং অ্যামাইগ্লাডা। হুম। এরপর আসছি লেয়ার্স অফ ব্রেন। লেয়ার্স অফ ব্রেনের নাম, ব্রেনের যে লেয়ারটা থাকে সেটার কি নাম? মেনিনজেস। আচ্ছা, তোমরা বলতে পারবে হার্টের লেয়ারের কি নাম? হার্টের যে লেয়ারটা থাকে আহ তার কি নাম? হুম। ব্রেনের লেয়ার আবার তিনটে ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে? হার্টের লেয়ারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ব্রেনের যে লেয়ার মেনিনজেস, সেটা আবার তিনটে ভাগে ভাগ করেছে। তিনটে ভাগ কি? ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটার। ডুরা ম্যাটার সব থেকে বাইরের যে ব্রেনের লেয়ার, সেটাকে ডুরা ম্যাটার বলছে। মনে রাখবে এরকম ভাবে, সব থেকে দূরে যে আছে, ব্রেন থেকে সব থেকে দূরে যে আছে, মনে করো ব্রেন তিনটে চাদর ঢাকা নিয়েছে, ঠিক আছে? ব্রেনের সব সব থেকে পরে যে চাদরটা ব্রেন ঢাকা নিয়েছে, সেটার নাম হচ্ছে ডুরা ম্যাটার। সে সব থেকে দূরে আছে, ব্রেন তাকে সব থেকে দূরে রেখেছে, এই জন্য তার নাম ডুরা ম্যাটার। এবং মাঝের যে লেয়ার, সেটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এটা মনে রাখতে হবে যে মাঝে যে আছে। এবং পিয়া ম্যাটার, পিয়াকে সবসময় কাছে রাখে, ওই জন্য পিয়া ম্যাটার হচ্ছে ব্রেনের সব থেকে কাছের লেয়ার। শুনতে ফানি হলেও কিন্তু এই জিনিসটা তোমরা দেখবে ইয়েতে গিয়ে কি বলে, এক্সামের সময় গিয়ে পরে এটা মনে থাকবে, ঠিক আছে? অলওয়েজ পিয়া ম্যাটার হচ্ছে ব্রেনের সব থেকে কাছের লেয়ার। অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে হচ্ছে কোনো ব্লাড সাপ্লাই হয় না। আর এটা হচ্ছে যে করোয়েড প্লেক্সাস, এটা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে করোয়েড প্লেক্সাস থাকে, ঠিক আছে? যেটার মধ্যে সিএসএফ প্রডিউস হয়, এবং অ্যারাকনয়েড ভিল্লি, যেটা হচ্ছে যে সিএসএফ টাকে তোমার অ্যাবসর্ব করছে। এটার মধ্যে করোয়েড প্লেক্সাস থাকছে। এবং হ্যাঁ, মিডিল পার্ট নয়, মেনিনজেসের মিডিল লেয়ারটা, ঠিক আছে? এর মধ্যেও আবার ভাগ আছে, আমি দেখাচ্ছি, জাস্ট বলে নি। অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে, এর মধ্যে করোয়েড প্লেক্সাস থাকছে, এবং এটা হচ্ছে সিএসএফ প্রডিউস করছে, এবং অ্যারাকনয়েড ভিল্লি থাকছে, যেটা হচ্ছে সিএসএফ কে অ্যাবসর্ব করছে, ঠিক আছে? এ দেখো, এটা হচ্ছে ব্রেনের যদি লেয়ার ভাবি, আর কি কোনো লেয়ার আছে? আহ, এটা যদি ব্রেনের লেয়ার হয়, ঠিক আছে, প্রথমেরটা যদি স্ক্যাল্প হয়, এটা যদি আমাদের মাথার যে এখান থেকে আমাদের হেয়ার ফর্মেশন হচ্ছে ভেবে নাও, ঠিক আছে? স্ক্যাল্প থেকে হেয়ার আসছে, এইখানটা আমাদের, এখান থেকে হেয়ার এসছে, ঠিক আছে? হেয়ারের জাস্ট নিচের পোর্শন যেটা, সেটা হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্পটা হচ্ছে, স্ক্যাল্পের নিচে কি আছে? স্ক্যাল্পের নিচে স্কাল আছে, ঠিক আছে? স্কালের নিচে কি আছে? স্কালের নিচে আছে ডুরামেটার, পোস্টেরিয়র ডুরামেটার আর ইন্টেরিয়র ডুরামেটার। ইনফেরিয়র ডুরামেটার, এই দুটো ভাগে ভাগ করেছে, এত ভাগের দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে ডুরামেটার, এখানে অ্যারাকনয়েড ম্যাটার, এবং এখানে পিয়া ম্যাটার, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন শুরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে ব্রেনের তোমার সেরিবেলাম পার্ট শুরু হয়ে যাচ্ছে। তো এখানে যে ডুরা ম্যাটারটা আছে দেখো, সেটা এই প্রথম পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ডুরা ম্যাটার, ঠিক আছে? ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারের পরে
হচ্ছে এই যে মেনিনজিয়াল ডুরা ম্যাটার, এখানে ডুরা ম্যাটার এবং মেনিনজিয়াল ডুরা ম্যাটার দুটোকে একটা হিসেবেই ধরো, এরা দুটো ভাগে ভাগ করেছে, যাই হোক। এরপরে আসছি অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটারের পরে চলে আসছি অ্যারাকনয়েড ম্যাটার, ঠিক আছে? এরকম ভাবে অ্যারাকনয়েড ম্যাটারটা স্টার্ট হচ্ছে। এবং এই যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটারের মাঝখানে যে দেখো একটা সাব অ্যারাকনয়েড স্পেস আছে না, সাব অ্যারাকনয়েড স্পেস, এই যে সাব অ্যারাকনয়েড স্পেস, এইখানের মধ্যে সিএসএফ টা ফিল্ড থাকে, ঠিক আছে? এই যে সাব অ্যারাকনয়েড স্পেস, এখানের মধ্যে সিএসএফ হচ্ছে যে ফিল্ড থাকছে। সিএসএফ কোথায় থাকছে? অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটারের মাঝে যে সাব অ্যারাকনয়েড স্পেস থাকছে, এই যে স্পেসটা, এইরকম স্পেসটার মধ্যে কি থাকছে? সাব অ্যারাকনয়েড স্পেস, নট অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে? এই যে স্পেসটা, এখানের মধ্যে সিএসএফ থাকছে, ঠিক আছে? বোঝা গেছে? সিএসএফ এর আহ কোথায় স্টোর হয় এবং কোথায় মানে ডিস্ট্রিবিউশন হয়, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সিএসএফ কোথায় ফরমেশন হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে এবং কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা স্টার দিয়ে রাখবে বা হাইলাইট করে রাখবে, ঠিক আছে? এরপর আসছি ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন। ব্লাড সাপ্লাই এর ছবিটা আগেই দেখালাম, তাও একবার পড়ে নিচ্ছি জাস্ট। ব্রেন রিসিভ 15% অফ দ্য টোটাল কার্ডিয়াক আউটপুট। টোটাল যে আমাদের কার্ডিয়াক আউটপুট হয় তার 15% আমাদের ব্রেন রিসিভ করছে। ব্রেন হ্যাজ গুড কোল্যাটারাল সার্কুলেশন, ঠিক আছে? কোল্যাটারাল মানে যে আর্টারি গুলো দিয়ে সোজাভাবে যাচ্ছে তার থেকে আবার সাবডিভাইডেড হয়ে, মানে সাইডে হচ্ছে ব্লাডটা সাপ্লাই হচ্ছে, এটাকেই বলছে কোল্যাটারাল ব্লাড সাপ্লাই, ঠিক আছে? ব্লাড ফ্লো টু দ্য ব্রেন এগেইনস্ট গ্র্যাভিটি অফ দ্য ব্রেন, এটা হচ্ছে পরের আগের লাইনটাই পরে আবার ইয়ে করেছে, গ্র্যাভিটির অপোজিটে হচ্ছে যে ব্লাড ফ্লোটা যাচ্ছে। যেমন ধরো মেল গ্র্যাভিটির মানে ধরো একটা জলের নল আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে গ্র্যাভিটির ইয়েতে যায় না সবসময়তে, তো এটা বলতে চেয়েছি যে হার্ট তো আমাদের বডির মিডিল অফ পোর্শনে আছে, ঠিক আছে? হার্ট আমাদের বডির মিডিল পোর্শনে থাকছে, তো যখন হার্ট নিচের দিকে আমাদের ব্লাড সাপ্লাই করছে, মানে চেস্টের নিচের নিচের পোর্শনটা, তখন তো সেটা তার জন্য সেটাকে বেশি হার্টকে কাজ করতে হচ্ছে না, বেশি ফোর্স দিতে হচ্ছে না, কারণ সেটা গ্র্যাভিটির ইয়েতে যাচ্ছে, ঠিক আছে? গ্র্যাভিটির সঙ্গে তাল মিলিয়ে জিনিসটা হচ্ছে। কিন্তু যখন ব্রেনকে হার্ট সাপ্লাই দিচ্ছে ব্লাড, তখন সেটা গ্র্যাভিটির অপোজিট ফোর্সে কাজ করতে হচ্ছে, সো এখানে বেশি এনার্জি লাগছে এবং বেশি ফোর্স লাগছে। Arterial supply by two internal carotid artery and two vertebral arteries provide blood supply to the brain. Mainly হচ্ছে arterial supply, দুটো internal artery এবং দুটো vertebral artery হচ্ছে যে মেনলি ব্রেনকে সাপ্লাই দিচ্ছে, যেটা দেখালাম ওই হুইলস এর যে সার্কেল অফ হুইলস এর যে ছবিটাতে দেখালাম। মেনলি দুটো আর্টারি এবং দুটো ভার্টিব্রাল আর্টারিজ হচ্ছে যে প্রোভাইড করছে, ঠিক আছে? এখানেও বলা হয়েছে দেখো, ইন্টারনাল অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ভার্টিব্রাল আর্টারি ফর্ম এ রিংস অফ আর্টারিজ দ্যাট নোন অ্যাজ সার্কেল অফ হুইলস। সার্কেল অফ হুইলস আবার বলছি, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, হ্যাঁ? এরপর আসছি ভেনাস রিটার্ন বাই ভেনাস রিটার্ন বাই সাইনাস অর ডিউরাল সাইনাস দ্যাট ক্যারি ভেনাস ব্লাড ফ্রম দ্য ব্রেন অ্যান্ড empties into internal jugular vein। ভেনাস রিটার্নটা কিভাবে হচ্ছে? ভেনাস ব্লাডটা, এটা হচ্ছে আর্টারির কথা গেল, যেটা হচ্ছে সাপ্লাইটা দেখিয়েছিলাম ওটা কিন্তু আর্টারির কথা গেছে, ঠিক আছে? এরপর আসছি ভেনাস যে সাপ্লাইটা বা ভেনাস রিটার্নটা, সেটা কি করে হয়? সাইনাস অর ডুরাল সাইনাস বলে যে পোর্শনটা আছে বা যে
হচ্ছে যে তোমার ব্লাড সাপ্লাই এর যে ইয়েটা আছে, ভেনটা আছে, সেটার মধ্যে দিয়ে ভেনাস ব্লাড সাপ্লাই হচ্ছে। ঠিক আছে? ব্রেন থেকে, ব্রেন হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন। আমরা কখনো কখনো দেখবে হাতে ফ্লেবাইটিস হয়ে গেলে বা সোয়েলিং হয়ে গেলে হাতে ক্যানুলা করা যায় না, তখন ইজে করতে বলে। ইজের প্লেস সবার জানা আছে? কেউ এখানের মধ্যে ইজে করেছো? এক্সটার্নাল জুগুলার ভেনে যে ক্যানুলাটা হয় ওটাকে ইজে বলে, গলার একদম সাইডে। ঠিক আছে? জুগুলার ভেন, আমাদের জুগুলার ভেনের দুটো হচ্ছে কি তোমার, এটা ছবিটা ইয়ে করা হয়নি, আমি একে দেখানোর চেষ্টা করছি একটুখানি। ধরো এটা একটা হিউম্যান ইয়ে, ঠিক আছে, এটা গলা এবং এটা কান। ঠিক আছে? এইরকম একটা পোর্শনের মধ্যে জুগুলার ভেনটা থাকছে তোমার, এরম ভাবে চলে যাচ্ছে। ঠিক আছে? দিয়ে এই যে জুগুলার ভেনটা যাচ্ছে, তীর দিলাম যেটাতে, সেটা হচ্ছে হার্টে কানেক্টেড হচ্ছে। ঠিক আছে? তো এই যে পোর্শনটা, এটাকে বলছে এক্সটার্নাল জুগুলার ভেন। আর এই যে পোর্শনটা, এটাকে বলছে ইন্টারনাল জুগুলার ভেন। ঠিক আছে? তো মেনলি হচ্ছে যে সেন্ট্রাল লাইন যেটা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনে করা হয়। আর যে বা এক্সটার্নাল জুগুলার যেটা করা হয় সেটাতে সেন্ট্রাল লাইন না দিলেও হয়। আমরা মেনলি গ্রিন কালারের ক্যানুলা ইউজ করে এখানে হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেনে একটা ক্যানুলা করা হয় যখন হাতে ক্যানুলা পাওয়া যায় না, হাতে পায়ে বা অন্য বডির অন্য কোথাও জায়গায় ক্যানুলা করতে পারা যাচ্ছে না, তখন এটা করা হয়। ঠিক আছে? তো এই দেখো, ইন্টারনাল জুগুলার ভেন এমটি করছে এইখান থেকে, আর্টেরিয়াল সাপ্লাইটা তো বললাম, এরপর ব্লাড সাপ্লাইটা এখান দিয়ে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন দ্বারা হচ্ছে ডুরাল সাইনাস দিয়ে ব্লাডটা ক্যারি হচ্ছে এবং ব্রেনের মধ্যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে? সেরিব্রাম যদিও পড়েছিলাম, তাও আরেকবার বলে দিই, লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। আর এটা হচ্ছে যে কন্টেন্টস, দুটো হেমিস্ফিয়ার থাকে, দুটো পার্ট থাকে বলেছিলাম, লেফট এবং রাইট, সেটাকে হচ্ছে যে দুটো হেমিস্ফিয়ার বলছে। এরপর আসছি, দুটো হেমিস্ফিয়ার কানেক্টেড হয় কি দিয়ে? কর্পাস ক্যালোসাম দিয়ে। দুটো হেমিস্ফিয়ার কানেক্টেড হয় কি দিয়ে? কর্পাস ক্যালোসাম দিয়ে। ঠিক আছে? এরপর দুটো জিনিস তাকে বলেছিলাম, যেটা হচ্ছে একটাকে সালকাস বলা হয়, একটাকে গাইরাস বলা হয়। আগের ক্লাসটা যদি কেউ ফলো করেছো জানবে, বা আগের ভিডিওতে ওইগুলো এক্সপ্লেন করা আছে, ওগুলো আর এক্সপ্লেন করছি না। এরপর আসছি, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গ্রে ম্যাটার এবং একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারটা কি? গ্রে ম্যাটারটা হচ্ছে যদি ব্রেনকে ডাইসেকশন করা হয়, এরকম একটা পোর্শন পাওয়া যায়। ঠিক আছে? ব্রেনকে যদি ডাইসেকশন করা হয়, ধরো এইটা একটা হেমিস্ফিয়ার আর একটা হেমিস্ফিয়ার। ঠিক আছে? দুটো হেমিস্ফিয়ার লেফট এবং রাইটে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এরপর ব্রেনকে ডাইসেকশন করা হলো, আমরা এরকম একটা পোর্শন পাবো। ঠিক আছে? আমরা এরকম একটা পোর্শন পাবো বাটারফ্লাই টাইপের। তো এইরকম এই যে জায়গাটা আমি আহ লাইন করছি, এইরকম পোর্শনে হচ্ছে জিনিসটা ব্ল্যাক কালারের থাকবে। ঠিক আছে? এই পোর্শনটাকে কি বলা হচ্ছে? এখন যেটাকে তীর দিলাম, এই পোর্শনটাকে কি বলা হচ্ছে? গ্রে ম্যাটার। এবং এটার মাঝ বরাবর হোয়াইট টাইপের এরকম জায়গাটা থাকবে। ঠিক আছে? হোয়াইট টাইপের এখন যে গোল গোল গুলো করলাম, সেই জায়গাটাতে কি থাকবে? হোয়াইট ম্যাটার থাকবে। বোঝা গেছে? দুটো জায়গা থাকবে ব্রেনের মধ্যে। ব্রেনটাকে ডাইসেকশন করা হলে দুটো জায়গা থাকবে। আউটার পোর্শনটা হচ্ছে আমরা গ্রে ম্যাটার পাবো এবং ইনার পোর্শনটাতে কি পাবো? ইনার পোর্শনে পাবো হোয়াইট ম্যাটার। এখানে বলেছে দেখো, এক্সটার্নাল সারফেস অফ দ্য সেরিব্রাম মেড বাই গ্রে ম্যাটার এবং ইন্টারনাল সারফেস বা ইন্টারনাল পোর্শন অফ দ্য সেরিব্রাম মেড বাই হোয়াইট ম্যাটার।
সেরিব্রাল হেমিস্ফিয়ার কটা ভাগে ভাগ হচ্ছে? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব। এটা ক্লিয়ার রাখবে কোনটা ফ্রন্টাল হচ্ছে, কোনটা প্যারাইটাল, কোনটা অক্সিপিটাল হচ্ছে। ঠিক আছে, এ দেখো এই ছবিতে ভালো করে আছে। এইটা হচ্ছে রেড কালারের যে পোর্শনটা, রেড কালারের পোর্শনটা হচ্ছে ফ্রন্টাল লোব, যেটা সব থেকে বড় লোব হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা মনে রাখবে, কিন্তু এটা কোশ্চেনের মধ্যে আসে যে সব থেকে বড় লোব কোনটা। এরপর আসছি প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব তার পিছনের যে অংশটা, অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোব তার পিছনের অংশটা, এবং টেম্পোরাল লোব হচ্ছে, বলেছিলাম কানের যে দুপাশের যে অংশটা থাকে সেটা টেম্পোরাল লোব, এবং সেরিবেলাম হচ্ছে তার নিচে, স্পাইনাল কর্ড হচ্ছে তার থেকে নিচে বেরিয়ে যাচ্ছে। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব, এই চারটে লোব নিয়ে গঠিত। আর এখানে সেরকম কিছু নেই বলার মতো। থ্যালামাস, হাইপোথ্যালামাস আগের দিনেই বলেছিলাম। সেরিবেলাম আগের দিন হয়েছিল তো, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সেরিবেলাম। টার্গেট হাই থেকে বলেছিলাম সম্ভবত। আচ্ছা, ব্রেন স্টেম বলেছিলাম, সেরিবেলামটা হয়নি না, থ্যালামাস আর হাইপোথ্যালামাস হয়েছিল। আচ্ছা, তো এরপর আসছি সেরিবেলাম। তাহলে সেরিবেলাম ইজ সেপারেটেড ফ্রম সেরিব্রাম বাই টেন্টোরিয়াম সেরিব্রিলি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সেরিবেলাম ইজ সেপারেটেড ফ্রম সেরিব্রাম বাই টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলি একটা হচ্ছে লেয়ার, যেটা হচ্ছে সেরিব্রাম থেকে সেরিবেলামকে ডিভাইড করছে। লেখো, টেন্টোরিয়াম সেরিবেলি হচ্ছে একটা পার্ট যেটা হচ্ছে সেরিব্রাম থেকে সেরিবেলামকে ডিভাইড করছে। এরপরে আসছি, ইট হ্যাজ এক্সাইটেটরি এবং ইনহিবিটরি অ্যাকশন। কিভাবে ফাংশন করছে এটা? এক্সাইটেটরি এবং ইনহিবিটরি ফাংশন করছে। ঠিক আছে, সেরিবেলাম ইজ অলসো নোন অ্যাজ লিটল ব্রেন অ্যান্ড হিনব্রেন। আচ্ছা, প্রথম সব থেকে বড় পার্ট হচ্ছে, কাল কোনো টপিক হয়নি, প্রথম সব থেকে বড় হচ্ছে পার্ট যেটা বলেছিলাম সেরিব্রাম। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট পার্ট হিসেবে সেরিবেলামকে কিন্তু ধরা হয়, এটা মনে রাখবে। সেকেন্ড লার্জেস্ট পার্ট হিসেবে সেরিবেলামকে ধরা হয়। কোশ্চেনে আসতে পারে যে সেকেন্ড লার্জেস্ট পার্ট কোনটা? সেরিবেলাম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট। এটা কিসের জন্য রেসপন্সিবল? সেরিবেলাম কি করে? কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। পড়িয়েছিলাম মনে হচ্ছে সেরিবেলামটা। আমরা যে হাঁটা চলা করছি, হাত পা নাড়াচ্ছি, তো এইটার যে কোঅর্ডিনেশন সেটা সেরিবেলাম মেনটেন করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপর আসছি ফাংশন। সেরিবেলামের কি ফাংশন? সেরিবেলাম হচ্ছে মেনটেনেন্স অফ পশ্চার, ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম। এখান থেকেই পেয়ে যাচ্ছি যে কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট যে করছে, যেহেতু সেহেতু এটা মেনটেনেন্স অফ পশ্চার, ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম এটা করে থাকে। আগেই বলেছিলাম বিভিন্ন পার্টের কিন্তু ফাংশন গুলো এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন পার্টের ফাংশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো পার্টের ফাংশন যে কোনো ভাবে তোমাদের কোশ্চেনের মধ্যে আসতে পারে। এছাড়াও সেরিবেলাম হচ্ছে লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ করে। না, ফার্স্ট পার্ট অফ দ্য ব্রেন নয়, ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম ভাবে বলা যেতে পারে, কিন্তু আমি বললাম যে সেরিব্রাম হচ্ছে সব থেকে বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেন।
ঠিক আছে? ফ্রন্টাল লোব হচ্ছে সব থেকে লোব থেকে লোবের মধ্যে দিয়ে যদি বলে হুইচ লোব ইজ লার্জেস্ট ইন দ্য ব্রেন, তখন ফ্রন্টাল লোব হবে। ঠিক আছে? আর পার্ট বললে যদি বলে হুইচ পার্ট ইজ লার্জেস্ট ইন দ্য ব্রেন, তখন হবে সেরিব্রাম। আর সেকেন্ড লার্জেস্ট পার্ট হিসেবে সেরিবেলাম হবে। ঠিক আছে? রিজিয়ন বা পার্ট, হ্যাঁ অন্তরা ঠিকই বলেছে। এরপর আসছি ব্রেন স্টেম। ঠিক আছে? মেনটেনেন্স অফ পশ্চার, ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম, এটা লিখে রাখবে। এছাড়াও হচ্ছে লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এও কাজ করে। লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা, সেরিবেলাম যদি মানে ড্যামেজ হয়, সেরিবেলাম যদি ড্যামেজ হয়ে যায় তখন আনকোঅর্ডিনেটেড মাসকুলার মুভমেন্ট হয়। ঠিক আছে? সেরিবেলাম যদি ড্যামেজ হয়ে যায় তখন আনকোঅর্ডিনেটেড মাসকুলার মুভমেন্ট, স্টেজে স্ট্যাগারিং গেটস এবং ইনএবিলিটি টু ক্যারি আউট স্মুথ অ্যান্ড স্টেডি মুভমেন্ট। স্মুথ অ্যান্ড স্টেডি মুভমেন্ট হবে না। এবং যদি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কি দেখতে পাই? কোঅর্ডিনেশন যদি না থাকে এবং মাসেল মুভমেন্ট না হয়, হাত পা নড়াতে না পারে, তখন তাকে কি বলে? প্যারালাইসিস। তখন প্যারালাইসিস বলে। তো এখান থেকে পেয়ে যাচ্ছি সেরিবেলাম যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মেনলি হিউম্যান বডিতে প্যারালাইসিস দেখা যায়। বোঝা গেছে? এরপর আসছি ব্রেন স্টেম। ব্রেন স্টেম কি কি নিয়ে গঠিত হয়েছে? ব্রেন স্টেমের তিনটে পার্ট: মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। ব্রেন স্টেমের মধ্যে তিনটে পার্ট আছে। এই যে ব্রেন স্টেম যে আছে, ব্রেন স্টেমের মধ্যে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ এই যে দেখো এই ছবিটার মধ্যে ব্রেন স্টেম যে আছে, ব্রেন স্টেমের মধ্যে ও মিড ব্রেন কেও নিচ্ছে। ঠিক আছে? মিড ব্রেন জাস্ট ব্রেন স্টেমের জাস্ট আগের পার্টটা, ব্রেন স্টেম যেখান থেকে শুরু হচ্ছে মিড ব্রেন জাস্ট তার আগের পার্টটা। সো ব্রেন স্টেম শুরু, ব্রেন স্টেম আমি কোন পোর্শনটাকে বলবো? এই পুরো পোর্শনটাকে আমি ব্রেন স্টেম বলবো। ঠিক আছে? ব্রেন স্টেম আমি কোন পোর্শনটাকে বলবো? এই পুরো পোর্শনটাকে। 1 মিনিট, হ্যাঁ। ব্রেন স্টেম আমি এই পোর্শনটাকে ব্রেন স্টেম বলছি। ঠিক আছে? ব্রেন স্টেম হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন শুরু হচ্ছে এই পোর্শনটাকে মিড ব্রেন, তারপরে হচ্ছে পন্স। এই যে প্রথমের যে একটা স্ফীত অংশ দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গাটাকে পন্স বলছি, এবং তার থেকে যে আরেকটা স্ফীত অংশ বেরিয়ে এসছে এরম ভাবে, সেটাকে আমরা মেডুলা বলছি। তো ব্রেন স্টেম কি কি নিয়ে তৈরি হয়? মিড ব্রেন, পন্স এবং মেডুলা। মনে থাকে যেন। মিড ব্রেন হচ্ছে ব্রিজ বিটুইন পন্স এবং সেরিব্রাম। পন্স, মিড ব্রেনের পরে কি চলে আসছি? মিড ব্রেনের পরে চলে আসছি পন্স, এবং মিড ব্রেনের উপরের পোর্শনে কি চলে আসছি? মিড ব্রেনের উপরের পোর্শনে থাকছে সেরিব্রাম থাকছে। ঠিক আছে? মিড ব্রেন কিন্তু দেখো সামনের দিকে একটু ঝুঁকে আছে, ও কিন্তু সেরিবেলামের সাথে সেভাবে যুক্ত হয়ে নেই। ও সামনের দিকে যেহেতু ঝুঁকে আছে তাই জন্য ও সেরিব্রামের সাথে হচ্ছে যুক্ত আছে। বোঝা গেছে? তাহলে এটা কি কি কানেক্ট করছে কাকে কাকে? হচ্ছে সেরিব্রাম, ব্রামের সাথে ও পন্স কে কানেক্ট করছে। ঠিক আছে? সেরিব্রামের সাথে ও পন্স কে কানেক্ট করছে। পন্সটা কি হচ্ছে? পন্স হচ্ছে মিড ব্রেন এবং মেডুলাকে কানেক্ট করছে। ঠিক আছে? মেডুলা কোন পোর্শনটা? এখানে কি আছে ছবিটা? এ দেখো, মেডুলা হচ্ছে নিচের পোর্শনটা। ঠিক আছে? তাহলে পন্স কাকে কাকে কানেক্ট করছে? মিড ব্রেন এবং মেডুলাকে। আর তারপরে আসছি মেডুলা অবলাঙ্গাটা। আচ্ছা,
সিএসএফ পাথওয়ে, সিএসএফ যে বললাম সাব অ্যারাকনয়েড স্পেসে আমাদের সিএসএফ যে ফরমেশন হচ্ছে এবং সিএসএফ যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেই সিএসএফ এর হচ্ছে যে তোমার পাথওয়ে কি, সিএসএফ এর পাথওয়েটা একটুখানি জেনে নিতে হবে। ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন অ্যান্ড সিএসএফ পাথওয়ে, টোটাল 4টে ভেন্ট্রিকলস থাকছে, ঠিক আছে, ব্রেনের মধ্যে। ল্যাটারাল ভেন্ট্রিকলস রাইট এবং লেফট, এবং থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকল। টোটাল আমাদের হার্টে কটা ভেন্ট্রিকল থাকে? 4টে থাকে। ব্রেনেও কিন্তু 4টে ভেন্ট্রিকলই থাকছে, ঠিক আছে। ব্রেনের মধ্যে ল্যাটারাল 2টো ভেন্ট্রিকল থাকছে, রাইট এবং লেফটে, এবং থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল থাকছে, ঠিক আছে। এই যে ভেন্ট্রিকল গুলো হচ্ছে, মোস্ট সিএসএফ ইজ সিক্রেটেড বাই স্পেশালাইজড টিস্যু কল্ড করোইড প্লেক্সাস। করোইড প্লেক্সাস দিয়ে, স্পেশালাইজড যে টিস্যুটা আছে সেই টিস্যুটা দিয়ে, করোইড প্লেক্সাস যে থাকে বললাম, সেইটা দিয়ে হচ্ছে তোমার সিএসএফটা হচ্ছে সিক্রেটেড হয়। করোইড প্লেক্সাসটা হাইলাইটেড করে রাখবে বা নোট করে রাখবে, যে স্পেশালাইজড টিস্যু যার মধ্যে দিয়ে সিএসএফ সিক্রেটেড হচ্ছে। মোস্ট অফ দ্য সিএসএফ, কিছু 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 সিএসএফ অন্য জায়গা দিয়েও হচ্ছে সিক্রেটেড হচ্ছে, সেটা পরে আসছি, কিন্তু মোস্ট অফ দ্য তো সিএসএফ সিক্রেটেড হচ্ছে করোইড প্লেক্সাস দিয়ে, which is located within the lateral and third fourth ventricle, যেটা হচ্ছে এই 4 ধরনের ভেন্ট্রিকেলের মধ্যে সিচুয়েটেড আছে। এবারে ভেন্ট্রিকেল গুলো আমরা কিরকম ভাবে পাচ্ছি? পেয়ার্ড ল্যাটারাল ভেন্ট্রিকেল, মানে এখানে লেফট এবং রাইট দুটো ভেন্ট্রিকেল পাচ্ছি, লেফট এবং রাইট দুটো ভেন্ট্রিকেল, সেগুলোর থেকে সিএসএফ হচ্ছে যে সিক্রেটেড হয়ে কোথায় যাচ্ছে? ফার্স্টে থার্ড ভেন্ট্রিকেলে যাচ্ছে, এবং থার্ড ভেন্ট্রিকেল থেকে সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেলে যাচ্ছে। ফোর্থ ভেন্ট্রিকেলের প্রবেশ করার পর ডান দিকে হচ্ছে লেখা আছে দেখো, ভিয়া মেডিয়ান এবং ল্যাটারাল অ্যাপারেচাস, হচ্ছে এইগুলো সমন্বয়ে গঠিত হয়ে তারপরে আবার সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড। এটা তারপরে ফার্দার ফোর্থ ভেন্ট্রিকলের পরে স্পাইনাল কর্ডের মধ্যে, সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ডের মধ্যে তোমার সিক্রেটেড হয়ে যাচ্ছে। বোঝা গেছে? পাথওয়েটা মনে রাখবে মেনলি, এটা আরো অনেক বড় একটা পাথওয়ে আছে, ঠিক আছে। তো অত বড় পাথওয়ে খুব যদি ডিপ কোশ্চেন না আসে তাহলে গ্রেড 2 এর জন্য অত বড়টা হয় না। মেনলি নর্সেট বা আরআরবি ধরো, আর নর্সেট বা সিআরই তে এইসব কোশ্চেন গুলো ধরে অনেক ডেপথে যেগুলো আছে। তো সম্ভবত মোটামুটি আমরা ভাবতে পারি। যদি কারো পড়ার ইচ্ছে থাকে তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে যে টার্গেট হাইটে যে পেজ নাম্বার কত জানি না, এই ছবিটা টার্গেট হাই যে পেজে আছে, 1 মিনিট দেখে নি, পেজ নাম্বারটা নেই এখানে। এই দেখো, প্রোডাকশন অ্যান্ড সার্কুলেশন অফ সিএসএফ আছে না, টার্গেট হাইতে কিন্তু এই পাথওয়েটা আছে, ঠিক আছে। যদি তোমরা আরেকটু ডিটেলস এ পাথওয়েটা করতে চাও, টার্গেট হাই থেকে ওই পাথওয়েটা একটু দেখে নিও, ওখানে আরো ডিটেলস এ আছে পাথওয়েটা। তো এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের মধ্যে রাইট এবং লেফট ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে যে প্রথমে থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে, তারপর সেরিব্রাল অ্যাকুইডাক্ট হয়ে ফোর্থ ভেন্ট্রিকলে যাচ্ছে। ফোর্থ ভেন্ট্রিকল থেকে কিছু সিএসএফ মিডিয়ান এবং ল্যাটারাল অ্যাপারেচাস গুলো ভায়া হয়ে তারপরে সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ডে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। স্পাইনাল কর্ডে পৌঁছে যাওয়ার পর নিশ্চয়ই স্পাইনাল কর্ডে পুরো ভার্টিব্রার মধ্যে আমাদের আছে, মানে ভার্টিব্রার মধ্যে দিয়ে যাচ্ছে, তো স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের যে সিএসএফ টা আছে সেটা কাজ করছে। রেট অফ সিএসএফ ফরমেশন ইজ 0.5 ml পার মিনিট, ঠিক আছে। সিএসএফ ফরমেশনের রেট কত? 0.5 ml পার মিনিট বা 720 ml পার ডে। পার মিনিটে কোশ্চেন এলে বলবে 0.5 ml পার মিনিট এবং 720 ml পার ডে।
নর্মাল অ্যাভারেজ অ্যামাউন্ট অফ সিএসএফ হচ্ছে 150 ml। অ্যাভারেজ অ্যামাউন্ট কত আমাদের সিএসএফ কত কত সঞ্চিত থাকে? 150 ml। অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে 150 ml এবং 1 মিনিটে কত ml হচ্ছে যে ফর্মেশন হয়? 0.5 ml। বা একদিনে কত ml ফর্মেশন হয়? 720 ml। এবার 720 ml যে আছে, এটা নির্দিষ্ট জায়গায় সিএসএফ কাজ করছে, ঠিক আছে? অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে 150 ml। এরপরে আসছি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আগেই দেখালাম, স্পাইনাল কর্ডের ছবি আর কাউকে নিশ্চয়ই দেখাতে হবে না বারবার ধরে। এরপর আসছি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কি? হচ্ছে যে একটা ইলংগেটেড মোস্ট সিলিন্ড্রিক্যাল পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিলিন্ড্রিক্যাল মানে লম্বা যে দণ্ড, যেরকম সিলিন্ডার টাইপের, সেই রকমের একটা পার্ট বলেছে, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা পার্ট বলেছিলাম। সিএনএস দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেনের মধ্যে মোটামুটি হচ্ছে যে পোর্শন গুলো কমপ্লিট হয়ে গেল। ব্রেনের মধ্যে আগের দিনও পড়িয়েছিলাম, আজকে আরো বাকিটা পড়ালাম, বা কিছুটা মার্জও হয়ে গেল, কারণ আগের দিনকে টার্গেট হাই থেকে পড়েছিলাম, আজকে মিশন হাই থেকে পড়াচ্ছি। সবকিছুই হাই যদিও, যাই হোক। তো বইগুলোর নাম যেরকম দিয়েছে, তো এটা হচ্ছে স্পাইনাল কর্ড হচ্ছে যে একটা ইলংগেটেড অলমোস্ট সিলিন্ড্রিক্যাল পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট দুটো কি বলেছিলাম? ব্রেন এবং স্পাইনাল কর্ড। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেকেন্ড পার্ট। এরপর আসছি, এটা কোথা থেকে আসছে? ইট ইজ সাসপেন্ডেড ইন দা ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম থেকে এটা সাসপেন্ডেড হয়ে আসছে, ঠিক আছে? মেনিনজেসের যে লেয়ার হচ্ছে, এটা মেনিনজেসের যে লেয়ার সেটা দিয়ে কভার থাকে, ঠিক আছে? মেনিনজেসের যে লেয়ার সেটা কিন্তু শুধু ব্রেনকে প্রোটেক্ট রাখছে এমনটা নয়। যতদূর অবধি তোমার স্পাইনাল কর্ডের ইয়েটা থাকছে, ততদূর অবধি কিন্তু মেনিনজেস এটা হচ্ছে কভার করে রাখছে, এবং এটার মধ্যে দিয়ে সিএসএফ থাকছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত সেন্টিমিটার লং? 45 সেন্টিমিটার লং বা 18 ইঞ্চিস। 45 সেন্টিমিটার লং বা 18 ইঞ্চিস। 45 সেন্টিমিটার মানে বুঝতে পারছো, আমাদের কোমর অব্দি কিন্তু যায় না। তোমরা সবাই জানো তো যে ভার্টিব্রাল যে L3 L4 যে এই যে ভার্টিব্রাল যে বোন গুলো আছে, তার মধ্যে হচ্ছে যে এই যে ইয়েটা তোমার এই স্পাইনাল কর্ড, সেটা হচ্ছে যে কানেক্টেড হচ্ছে। এবং এই যে সিএসএফ টা আছে, ওই ভার্টিব্রাল বোনের মধ্যে যে ফাঁকা অংশটা থাকছে, ওইটা বিভিন্ন লেয়ার আছে অবশ্যই, কিন্তু ওই যে জায়গাটা ওটা হচ্ছে সিএসএফ দিয়ে ফিল আপ থাকছে। কিন্তু আমরা যদি ভাবি যে একেবারে কোমর অবধি আমাদের স্পাইনাল কর্ড আছে বা ভার্টিব্রা আছে, তো কোমর অবধি হয়তো সিএসএফ টা বিচ্ছিন্ন মানে ছড়িয়ে আছে বা কোমর অবধি গেছে, তো সেটা ভুল। কিন্তু খানিকটা গিয়ে ও কিন্তু স্টপ হয়ে গেছে, ঠিক আছে? তার নিচের পোর্শনে আর কিন্তু নেই, এবং ফাঁকা গহ্বর গুলো বন্ধ হয়ে আসছে নিচের পোর্শনে। তো অ্যাপ্রক্সিমেটলি 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার যদি মাপা হয়, একটা ছোট স্কেলে কত সেন্টিমিটার থাকে? 15 সেন্টিমিটার, ঠিক আছে? 15 সেন্টিমিটারের একটা ছোট স্কেল থাকে। তো এই ছোট স্কেলের 3 ডবল যতটা হচ্ছে, ততটা অবধি আমাদের স্পাইনাল কর্ডটা বিন্যস্ত আছে, ঠিক আছে? স্পাইনাল কর্ডটা লম্বা অবস্থায় সাজানো আছে। 45 সেন্টিমিটার। ছোট স্কেল গুলো তো 30 সেন্টিমিটার হয় না গো, ছোট স্কেল গুলো মনে হয় 15 হয়, 15 অব্দি হয় নাকি? একদম যেটা ওই যেটা বাক্সের মধ্যে থাকে, দেখবে জ্যামিতি বক্স আমরা ইউজ করতাম না, ওই বাক্সের মধ্যে যে প্লাস্টিক টাইপের ছোট যে স্কেলটা থাকতো, ওইটা মেবি 15 সেন্টিমিটার। হ্যাঁ।
তো ওই ছোট স্কেলটা হিসেবে ওইটাকে একটা ইউনিট হিসেবে ধরলে ওটা তিনটে যে ইয়ে হবে না, তো তিনটে। এবার ধরো কোনো মানুষের উচ্চতা অনেক বেশি, তার ক্ষেত্রে সেই হিসেবে ছড়িয়ে থাকবে, এবং কোনো মানুষের হয়তো শর্ট হাইটেড, তাহলে তার ক্ষেত্রে সেরকম ভাবে ছড়িয়ে থাকবে। একটা অ্যাপ্রক্স এটা ইয়েটা ধরা হয়েছে। এরপর আসছি, এখানে 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ গুলো থাকে, ঠিক আছে। স্পাইনাল নার্ভ গুলো পরে আসছি, আর ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ গুলো পরে আসছে, ঠিক আছে। আগে এটা পড়িয়ে নি। ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ সবারই হচ্ছে যে একদম একদম হাতে গোনা হতে হবে, মানে যে কোনো টাইমে তোমাকে ধরবে ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভের নাম এবং তাদের কোথায় থাকে এবং তাদের কাজ, সেটা কিন্তু যে কোনো টাইমে এতটাই মুখস্থ রাখতে হবে, এতটাই মনে রাখতে হবে, যে কোনো টাইমে তোমাকে ধরলে যেন বলতে পারো। ব্রেনের মধ্যে হচ্ছে গ্রে ম্যাটার ইজ লোকেটেড ইন দা আউটার মোস্ট লেয়ার এবং হোয়াইট ম্যাটার ইজ লোকেটেড, এটা তো বললাম আগের দিনকেই। তো 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ থাকে, আর ক্রেনিয়াল নার্ভ কত পেয়ার থাকে? 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ থাকে, ঠিক আছে। In spinal cord, gray matter is located in the center, white in the white matter is located in the outer region of the spinal cord. তো ব্রেনের ক্ষেত্রে কি বললাম? ব্রেনের ক্ষেত্রে ছবি এঁকে দেখিয়েছিলাম যে গ্রে ম্যাটারটা হচ্ছে বাইরের পোর্শনে থাকবে এবং হোয়াইট ম্যাটারটা হচ্ছে ইনার মোস্ট লোকেশনে থাকবে, ঠিক আছে। কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা উল্টে যাচ্ছে। হোয়াইট ম্যাটারটা আউটার সাইডে চলে আসছে এবং গ্রে ম্যাটারটা হচ্ছে সেন্টার পয়েন্টে চলে আসছে। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের যে ডিভিশনটা, সেটা যেমন ব্রেনে থাকছে, তার অপোজিটটা স্পাইনাল কর্ডে থাকছে। বোঝা গেছে? এরপরে চলে আসছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কার পার্ট বলেছিলাম? না সরি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সেকেন্ড ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। ফার্স্টে সিএনএস বলেছিলাম, সিএনএস মধ্যে ব্রেন এবং স্পাইনাল কর্ড শেষ হয়ে গেল। এরপর আসছি পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি থাকে, হচ্ছে যে পার্ট অফ নার্ভাস সিস্টেম কন্টেন্টস 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস এবং 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। এই যে নার্ভের যে পোর্শন, মানে নার্ভ গুলো যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নার্ভের যে পোর্শন গুলো, সেই জায়গাগুলো নিয়ে পেরিফেরাল নার্ভাস সিস্টেম গঠিত হচ্ছে, ঠিক আছে। ওর সাথে ব্রেন এবং স্পাইনাল কর্ডের কোনো সেরকম লোকেটেড হিসেবে কোনো রিলেশনশিপ নেই, ঠিক আছে, লোকেশন হিসেবে। এবার নার্ভ গুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই হিসেবে নার্ভাস সিস্টেমের পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে হচ্ছে যে ক্লাসিফাইড করা হয়েছে। মোস্ট অফ দ্য নার্ভস of the peripheral nervous system is type of sensory nerve and other হচ্ছে মোটর নার্ভ। কিছু হচ্ছে যে মোটর নার্ভ এবং এখানের মধ্যে কিছু হচ্ছে যে সেন্সরি নার্ভ এবং কিছু হচ্ছে যে মোটর নার্ভ। এবার কোনগুলো মোটর আর কোনগুলো সেন্সরি সেগুলো দেখে নিচ্ছি। দ্য স্পাইনাল নার্ভ কনসিস্ট অফ 31 পেয়ার নার্ভ, 8 পেয়ার অফ সার্ভাইকাল, 5 পেয়ার অফ লাম্বার, 12 পেয়ার অফ থোরাসিক এবং 5 পেয়ার্স অফ স্যাক্রাল, 1 পেয়ার অফ কক্সিজিয়াল। এই যে স্পাইনাল নার্ভ গুলো আছে, এটা পুরো যে স্পাইনাল কর্ডটা আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ব্রেন, ব্রেনের পার্ট, এখান থেকে হচ্ছে স্পাইনাল কর্ডটা এলো, ঠিক আছে। ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা তোমার আসছে। তো এইখান থেকে যে স্পাইনাল কর্ডের মধ্যে যে সার্ভাইকাল ভার্টিব্রা আছে, মানে বোন গুলো আছে, সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার,
স্যাক্রাল, কক্সিজিয়াল আছে না, এই যে ধরো এগুলো ভার্টিব্রা গুলো আছে, এগুলো বোন গুলো যদি হয়, তো এইখান থেকে যে বোনের এখানে তো আমাদের সিএসএফ ফিল্ড আছে, তো এখান থেকে যে নার্ভ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিটা বোন থেকে বা প্রতিটা ওই লোকেশন থেকে, যে নার্ভ গুলো হচ্ছে বের হচ্ছে এবং সেটা আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে সেন্সটা নিতে। তো সেই নার্ভ গুলোকে, এই যে নার্ভ গুলো, এই নার্ভ গুলোকে কি বলছি আমরা? স্পাইনাল নার্ভ বলছি। এবং এইগুলো, এই নার্ভ গুলো কত পেয়ারের আছে? 31 পেয়ারের আছে। বোঝা গেছে? স্পাইনাল নার্ভ গুলো আমাদের কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বোঝা গেছে? আমাদের যে ভার্টিব্রা গুলো আছে, আমাদের যে ধরো গলা থেকে, গলার উপর থেকে যে স্টার্ট হচ্ছে, যেখান থেকে ব্রেন স্টেম স্টার্ট হচ্ছে, তার নিচের থেকে একদম কক্সিক্স অব্দি। কক্সিস মানে কোন জায়গাটা? কক্সিস মানে একেবারে কোমরের নিচের এন্ড পয়েন্ট, ঠিক আছে? বোনের যে এন্ড পয়েন্ট, সেই জায়গাটা অব্দি নার্ভ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এক মিনিট। এরপর আসছি সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ কি করছে? সেন্সরি নার্ভ হচ্ছে ট্রান্সমিটিং অ্যাফারেন্ট ইম্পালসেস ফ্রম সেন্সরি অর্গান টু দ্য ব্রেন। সেন্সরি যে অর্গান গুলো আছে আমাদের, সেন্সরি যে এই যে নার্ভ গুলো গেল, এটা হচ্ছে সেন্সরি নার্ভ। হচ্ছে, মনে করো আমাদের যে সেন্স অর্গান গুলো আছে, পাঁচটা যে আমাদের ইন্দ্রিয় আছে, সেন্স অর্গান, সেই ইন্দ্রিয় থেকে নার্ভ গুলো মানে কানেক্টেড আছে, সেই ইন্দ্রিয়র সাথে নার্ভ গুলো কানেক্টেড থাকছে, এবং আমাদের টাচ বা আমরা চোখে দেখছি বা স্মেল নিচ্ছি, সেই যে সেন্স গুলো, সেই সেন্স গুলোকে সেখান থেকে নিয়ে পরে সে ব্রেনের মধ্যে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে? এটাকেই আমরা বলছি সেন্সরি নার্ভ। বোঝা গেছে? এটাকে আমরা বলছি সেন্সরি নার্ভ। এবং মোটর নার্ভস কোনগুলোকে বলছি? এফারেন্ট ইম্পালসেস ফ্রম ব্রেন টু মোটর। ধরো আমাদের একটা টাচ ফিল হলো, ঠিক আছে? টাচটা ফিল হলো, সেটা হচ্ছে মানে হট, মনে করো একটা গরম জলের গরম জল বা কিছু যেটা হট সেন্সেশন আছে, ঠিক আছে? যেটা হট সেন্সেশন আছে, সেটা আমাদের স্কিনের সঙ্গে টাচ হলো, স্কিনের মধ্যে যে আমাদের ইম্পালসটা সৃষ্টি হচ্ছে, সেটাকে নিয়ে ব্রেন অব্দি পৌঁছে দিচ্ছে সেন্সরি নার্ভ। এবং আমাদের ব্রেনে পৌঁছাবার পরে ব্রেনের যে অ্যাক্টিভিটি, আমি তো গরম জলের ওপর হাত দিয়েছি মানে আমি হাত দিয়েই রাখছি না, ওটা হাতটা সরিয়ে নিচ্ছি। স্লো মোশনে যদি দেখো জিনিসটাকে, ফার্স্টে টাচ হচ্ছে হাতটা জলের মধ্যে, আমার সেন্স যে নার্ভ গুলো আছে, সেন্সরি নার্ভ গুলো সেটা ফিল করছে, সেটা ইলেকট্রিক্যাল ইম্পালস গুলোকে নার্ভের মধ্যে দিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে দিচ্ছে। এবং ব্রেনের মধ্যে পৌঁছানোর পরে তৎক্ষণাৎ ব্রেন একটা অর্ডার দিচ্ছে যে হাতটাকে ওখান থেকে সরিয়ে নাও, এটা একটা হট সেন্সেশন আসছে, ঠিক আছে? তখন বডি কি করছে? হাতটাকে সরিয়ে নিচ্ছে। এটা কিন্তু এতটা স্লো ভাবে হয় না, আমরা সেকেন্ডের মধ্যে হাতটা সরিয়ে নিই। তো যে ইলেকট্রিক্যাল যে ইম্পালস গুলো সৃষ্টি হয় বা নার্ভের যে কাজগুলো, সেন্সরি এবং মোটর একই সাথে যে কাজটা করছে, এই যে জিনিসটা, এটা কিন্তু কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে। ঠিক আছে? তাই জন্য আমরা তৎক্ষণাৎ হাতটা সেখান থেকে সরিয়ে নিতে পারছি, এবং ব্রেনের ইম্পালসটাও কিন্তু এতটাই জলদি কাজ করছে। বোঝা গেছে সেন্সরি নার্ভের কাজ এবং মোটর নার্ভের কাজ? সেন্সরি নার্ভের কাজ হচ্ছে পুরো হোল বডি থেকে সেন্সটা নিয়ে গিয়ে ব্রেনের মধ্যে পৌঁছানো, এবং মোটর নার্ভের কাজ হচ্ছে ব্রেন থেকে সেই কমান্ডটাকে ফলো করা এবং বডিকে সেই হিসেবে রেসপন্স করানো। বোঝা গেছে এই দুটো কাজ?
এরপর আসবো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম আসার আগে 31 পেয়ার অফ সরি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভটা পড়ে নিই, ঠিক আছে? যাদের কাছে পিয়াজ যাদব আছে, তো পিয়াজ যাদব থেকে এটা মুখস্থ করবে। আর যাদের কাছে পিয়াজ যাদব নেই, তারা আমি ছবিটা দেখাচ্ছি, সেখান থেকে স্ক্রিনশট তুলে নাও বা সেখান থেকে নোট করে নাও, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ আমাদের 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে? অনেকে এবারে মেসেজ করতে থাকবে, ম্যাডাম ছবিটা ক্লিয়ার নয়। আমি বলছি, ফার্স্টে যেটা আছে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে 2 পেয়ার থাকে, ঠিক আছে? অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে সেন্সরি সারফেস টাইপ কি সেন্সরি, এবং অলফ্যাক্টরি নার্ভ আমাদের কি কাজে লাগছে? স্মেলের কাজে লাগছে, ঠিক আছে? অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে স্মেলের কাজে লাগছে। এটা আমাদের কোথায় থাকছে তাহলে? ন্যাজাল ক্যাভিটিতে এবং নাকের যে পোর্শন আছে সেই জায়গাতে আমাদের অলফ্যাক্টরি নার্ভ থাকছে, ঠিক আছে? এরপর চলে আসছি অপটিক নার্ভ। অপটিক নার্ভ একটা সেন্সরি নার্ভ। এগুলো সবগুলোই মোটামুটি না, সবগুলো মিক্সড, ম্যাক্সিমাম হচ্ছে মিক্সড। যেগুলো সেন্সরি অর্গান গুলো আছে সেগুলো হচ্ছে মেনলি সেন্সরি নার্ভ, ঠিক আছে? আর বাকিগুলো মিক্সডও থাকছে। এই যে বললাম না, সেন্সরি নার্ভ গুলো কি করছে? বডি থেকে ইম্পালসটাকে নিয়ে গিয়ে ব্রেনে পৌঁছে দিচ্ছে। তো অলফ্যাক্টরি নার্ভ কি করছে? ও যেহেতু সেন্স অর্গানের মধ্যে থাকছে, ও স্মেলটা কিরকম থাকছে না থাকছে সেই জিনিসটাকে রিসিভ করছে, এবং সেই জিনিসটাকে রিসিভ করে ব্রেন অব্দি পৌঁছে দেয়। অলফ্যাক্টরি নার্ভ কি কাজে লাগছে? স্মেলের কাজে লাগছে। অপটিক নার্ভ এও একটা সেন্স অর্গান, তো এ কি করছে? ভিশনের কাজে লাগছে, ঠিক আছে? অলফ্যাক্টরি অপটিক, এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি। অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর। অকিউলোমোটর কি? অকিউলোমোটর হচ্ছে মিক্সড নার্ভ, মেনলি মোটর, কিন্তু এটা হচ্ছে সেন্সরি নার্ভ, এর মধ্যে মিক্স থাকে। এর কাজ কি? মুভমেন্ট অফ আইবল। মুভমেন্ট অফ আইবল এর মধ্যে কি কি দুটো কাজ হচ্ছে? দেখো, আইবলটা মুভমেন্টও হচ্ছে, মানে ও মোটর অ্যাক্টিভিটিও করছে। মানে কমান্ডটাকে যদি মনে করো একটা চোখের মধ্যে একটা কিছু কীট বা পতঙ্গের অ্যাটাক হলো, তখন আমাকে আইবলটাকে সরিয়ে নিতে হবে, ঠিক আছে? তো ও সেন্সরি অর্গান হিসেবেও কাজ করছে, ঠিক আছে? যে বুঝতে পারছে যে অ্যাটাকটা হলো, সে ব্রেন অব্দি ইম্পালসটাকে পৌঁছে দিচ্ছে, এবং ব্রেনের মধ্যে যে কমান্ডটা আসছে যে আইবলটাকে এবারে সরিয়ে নাও, তোমার মধ্যে অ্যাটাক হয়েছে, ও সেটাও আসছে। তাহলে এইরকম যে 2 ভাবে কাজ করছে, সেটাকে আমরা বলছি মিক্সড নার্ভ, ঠিক আছে? Mainly motor but sensory also. Movement of eyeball by intervention of the superior inferior medial rectus and the inferior oblique muscle of the eye. এত ব্র্যাকেটের এত বড়টা মনে রাখার দরকার নেই, মেনলি মনে রাখবে মুভমেন্ট অফ আইবল, ঠিক আছে? এর তাছাড়া এর আরেকটা কাজ কি? রাইজিং আপার আইলিড এলিভেটর প্যালপেব্রি সুপিরিয়র অফ দ্য আইলিড, ঠিক আছে? আইলিডটাকে মুভমেন্ট করে, প্যালপেব্রি সুপিরিয়র্স অফ দ্য আইলিড। প্যালপেব্রিটাকে তোমার আইলিডের যে সুপিরিয়র্স থাকে সেটাকেও সেটার উপরেও ও কাজ করছে। কন্ট্রাকশন অফ লেন্স ফর নিয়ার ভিশন বাই দ্য সিলিয়ারি মাসেল। আমাদের দেখবে লেন্সের মধ্যে অনেক কাছের কোনো জিনিস থাকলে আমাদেরকে একটু চোখটাকে স্ফীত করে তোমার জিনিসটাকে দেখার কাজে লাগে, ঠিক আছে? তো সেই হিসেবে কন্ট্রাকশন করছে, লেন্সটার উপরে কন্ট্রাকশন করছে এবং নিয়ার ভিশনটাকে দেখতে সহায়তা করছে। প্যাপিলারি কনস্ট্রিকশন বাই মাসেল ফাইবার্স অফ আইরিস। আইরিসের মধ্যে প্যাপিলারি কনস্ট্রিকশন করছে এবং মাসেল ফাইবার্স গুলোর উপরেও কাজ করছে, ঠিক আছে? এটা এর ফাংশন। এরপর আসছি টকলিয়ার নার্ভ। এটাও হচ্ছে একটা মিক্স নার্ভ, যেটা মেইনলি মোটর হিসেবে কাজ করছে। মুভমেন্ট অফ আইবল, ঠিক আছে? এটাও কি করছে? মুভমেন্ট অফ আইবল। আগেরটাও কি করছিল? মুভমেন্ট অফ আইবলের সাথে আরো অনেকগুলো কাজ করছিল। এটা কিন্তু মেইনলি মুভমেন্ট অফ আইবলই করে, এর আর অন্য কোনো কাজ নেই। ট্রাইজেমিনাল নার্ভ কি করছে? এটা হচ্ছে লংগেস্ট লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। মনে থাকে যেন, এটা কোশ্চেনে আসে।
লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। ট্রাইজেমিনাল কি? লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা মিক্স নার্ভ। এটা কি কি নার্ভ দিয়ে গঠিত হয়? অপথ্যালমিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ, ম্যান্ডিবুলার নার্ভ, আর হচ্ছে যে এটার মেন ফাংশন হচ্ছে চিউইং। ট্রাইজেমিনাল নার্ভ কোথায় থাকছে? এটা অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, মানে মেনলি আমাদের যে চোয়াল পোর্শনটা এবং চোখের যে নিচের পোর্শনটা এবং চোয়াল পোর্শন, এই জায়গাটাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। বোঝা গেছে? চোখের যে নিচের পোর্শন এবং আমাদের চোয়াল পোর্শন, এই জায়গাতে ট্রাইজেমিনাল নার্ভটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কি না লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। এটা আমাদের কিসে কাজে লাগছে? চিউইং এ কাজে লাগছে। এরপর আসছি অ্যাবডাসেন্ট নার্ভ। অ্যাবডাসেন্টও একটা মিক্স নার্ভ, যেটা হচ্ছে মুভমেন্ট অফ আইবলে কাজে লাগে। এই অবধি আমাদের আইবল মুভমেন্ট করতে মেনলি কটা, এখনো অবধি আই রিলেটেড কটা নার্ভ পেলাম? আই রিলেটেড আমরা টোটাল 4টে নার্ভ পেয়েছি, ঠিক আছে? অপটিক নার্ভ পেয়েছি, অকুলোমোটর নার্ভ পেয়েছি, টকলিয়ার পেয়েছি এবং অ্যাবডাসেন্ট পেয়েছি। মেনলি 4টে নার্ভ হচ্ছে আই মুভমেন্ট এবং চোখের কার্যক্রম করতে কাজে লাগছে। এরপর আসছি ফেসিয়াল নার্ভ। শুনেই বুঝতে পারছি যে কি কাজে লাগবে, আমাদের ফেসিয়াল যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো করার কাজে লাগে, ফেসিয়াল এক্সপ্রেশনের কাজে লাগে, ঠিক আছে? ভেস্টিবিউলো ককলিয়ার, ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ হচ্ছে মেনলি সেন্সরি নার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে মেনলি সেন্সরি নার্ভ, হিয়ারিং এবং ইকুইলিব্রিয়ামে কাজে লাগে। সেন্সরি নার্ভ মেনলি কেন বলা হচ্ছে? এ তো শুধু হিয়ারিং এ কাজে আসছে। আমাদের আহ কানের মধ্যে সেরকম তো অ্যাক্টিভিটি হয় না, তাই না? আমরা যদি কোনো একটা খুব লাউড সাউন্ড শুনতে পাই, কানটা আমরা জাস্ট সরিয়ে নিই, তো এটার কানের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, এটা মাথা এবং ঘাড়ের কাজ হচ্ছে বা পুরো হোল বডির কাজ হচ্ছে। তো সেইভাবে মোটর অ্যাক্টিভিটি কিছু হয় না, বাট কানের মধ্যে একটা লিকুইড থাকে আমাদের, ঠিক আছে? যে ওই এটার নামটা আমি ভুলে গেলাম, এন্ডোলিম্ফ বলা হয়, ঠিক আছে? মেবি এন্ডোলিম্ফ বা পেরিলিম্ফ, সামথিং কিছু একটা। যখন ইএনটি পড়াবো তখন ওটা করবে। কানের মধ্যে যে লিকুইডটা থাকে ওটা আমাদের ব্যালেন্সিং এ কাজে লাগে, ঠিক আছে? পুরো ফুল বডি ব্যালেন্সিং এ কাজে লাগে। তো ওই লিকুইডটা হচ্ছে ইকুইলিব্রিয়াম করে, আমাদের শরীরের মধ্যে সমতা বজায় রাখে, মানে আহ ইকুইলিব্রিয়াম হচ্ছে যে তোমার ব্যালেন্সটা করে, ঠিক আছে? বলবে যে এটা কি করে ম্যাম, এতটুকু একটা কানের মধ্যে জিনিস যেটা হচ্ছে যে ফ্লুইডটা, সেটা ওটা যেহেতু আমাদের গ্র্যাভিটি, আমাদের চলতে ফিরতে ফিরতে বা আমাদের যে ব্যালেন্সটা আছে সেটাকে ও রক্ষা করে, ঠিক আছে? দেখবে অনেক সময় কানের মধ্যে প্রবলেম হলে অনেকের মাথা ঘোরে বা মাথা ঘুরে পড়ে যায়, ঠিক আছে? তো ওই যে লিকুইডটা থাকে সেই লিকুইডের প্রবলেমের জন্য। ভারসাম্য বজায় রাখে, হ্যাঁ ঠিক। আচ্ছা, ওটাকে কি ককলিয়ার বলে? 1 মিনিট দেখে নি, ঠিক আছে? তারপর তোমাদেরকে বলছি। আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে? আমি ঠিকই বললাম। আহ এটা হচ্ছে যে একটা
ককলিয়ার বলে একটা জায়গা আছে, ঠিক আছে? ককলিয়ার বলে যে পোর্শনটা থাকে সেটা তোমরা এক ধরনের শামুক দেখেছো, অ্যাপেল শামুক যেটা হয় অ্যাপেল টাইপের, সেই অ্যাপেল শামুকের মতো অনেকটা দেখতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কানের একটা ইনার পার্টের একটা পোর্শন, যেটার মধ্যে এন্ডোলিম্ফ এবং পেরিলিম্ফ নামে দুটো ফ্লুইড থাকে, ঠিক আছে? এই যে পোর্শন এইখানের মধ্যে, এই যে পোর্শনটা এখানের মধ্যে একটা ফ্লুইড ফিল থাকে, ঠিক আছে? একটা ফ্লুইড ফিল থাকে, এই যে ভ্যাকেন্ট পোর্শনটা আছে এর মধ্যে ফ্লুইড ফিল থাকে, এবং এই ফ্লুইডটার মাধ্যমে যে শরীরের ভারসাম্য বজায় থাকে, ঠিক আছে? এই ফ্লুইডটার মাধ্যমে যেহেতু আমাদের গ্র্যাভিটি কাজ করছে, যেহেতু আমাদের শরীরের মধ্যে এবং যে কোনো জিনিসের মধ্যে, পৃথিবীর যে কোনো জিনিসের মধ্যে গ্র্যাভিটি কাজ করছে, তো এই যে ছোট একটা ফ্লুইড এটাও কিন্তু গ্র্যাভিটির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, ঠিক আছে? সেই জন্য আমাদের বডির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু অনেক কাজে লাগে। বোঝা গেছে? এই জিনিসটার নাম হচ্ছে ককলিয়ার, এবং এখানে ফার্স্ট ফ্লুইড হচ্ছে এন্ডোলিম্ফ এবং সেকেন্ড ফ্লুইড হচ্ছে পেরিলিম্ফ, এই দুটো ফ্লুইড ফিল থাকে। এরপর আসছি ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ হচ্ছে যে হিয়ারিং এবং ইকুইলিব্রিয়ামে কাজে লাগছে। এরপর আসছি গ্লসোফ্যারিঞ্জিয়াল, এটাও একটা মিক্স নার্ভ, যেটা হচ্ছে সোয়ালিং এ কাজে লাগছে, স্পিচে কাজে লাগছে, স্যালাইভেশনে কাজে লাগছে এবং সেন্সরি ফাংশন টেস্টে কাজে লাগছে, ঠিক আছে? এরপর আসছি ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ কি? নার্ভ সাপ্লাই টু অর্গান ইন থোরাসিক, অ্যাবডোমেন এবং পেলভিক ক্যাভিটিতে। নার্ভ সাপ্লাই কোথায় করছে? ভ্যাগাস নার্ভ থোরাসিক, অ্যাবডোমেন এবং পেলভিক ক্যাভিটিতে। ওটা হচ্ছে চেস্টের মধ্যে এবং পেট এবং পেলভিক ক্যাভিটিতে, ক্যাভিটির মধ্যে দিয়ে এটা হচ্ছে কাজে লাগছে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো কোন পোর্শনটা যদি এরকম ভাবে তোমার ইয়েটা থাকছে, তো এটা যদি চেস্টের পোর্শন দেখছি, তো এখান থেকে যদি পেলভিস স্টার্ট হচ্ছে, তো এই নার্ভটা পুরো চেস্টকে এবং অ্যাবডোমেন প্লাস পেলভিস এই জায়গাটা পুরো কভার করছে, ঠিক আছে? এরপর আসছি অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভ মোটর নার্ভ, মেনলি মুভমেন্ট অফ শোল্ডার অ্যান্ড হেড, সাপ্লাই টু স্টার্নোক্লিওয়েড মাস্টয়েড অ্যান্ড ট্রাপিজিয়াম মাসেল। স্টার্নোক্লিওয়েড মাস্টয়েড এবং ট্রাপিজিয়াম মাসেলকে এটা হচ্ছে যে সাপ্লাই দিচ্ছে। এরপর আসছি হাইপ্রোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে টাং মুভমেন্টে কাজে লাগছে। বোঝার কিছু নেই, ছকে স্পষ্ট করে লেখা আছে, জাস্ট পড়তে হবে এবং মনে রাখতে হবে। তো আমি আরেকবার বলছি, তোমরা আমার সাথে নিজেরা নিজেরা বলার চেষ্টা করবে। ফার্স্টে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডাসেন্ট, ফেসিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। যেভাবে আছে পয়েন্ট ওয়াইজ 1 2 3 4 এভাবেই মনে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু গুলিয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে নার্ভের নাম্বারিং, ঠিক আছে? এটা হচ্ছে নার্ভের হচ্ছে নাম্বারিং ট্রিকটা। আসছি, তোমার কি নামগুলো মুখস্থ হলো? 2 3 বার নামগুলো বলার চেষ্টা করো। হ্যাঁ, ট্রিক্সটা তোমাদের বইয়েই আছে। আমি ওই প্রথম নার্ভের প্রথম যে স্টার্ট হচ্ছে সেই অ্যালফাবেটিক যে ওয়ার্ড গুলো আছে ওগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আরেকটা ভালো ট্রিক্স দিয়েছে দেখলাম। তো এখানে দেখো, ট্রিক্স টু রিমেম্বার লেখা আছে, ক্রেনিয়াল নার্ভস গুলো কি করে মনে রাখবে। অনলি ওয়ান অফ দ্য টু অ্যাথলেট ফেল্ট ভেরি গুড, ভিক্টোরিয়াস অ্যান্ড হেলথ, ঠিক আছে? Only for olfactory, one for optic, of oculomotor, the cochlear, two trigeminal, athlete's abduction, felt facial, very vestibulocochlear, good glossopharyngeal, victorious, vagus,
অ্যান্ড অ্যাক্সেসরি হেলদি হাইপোগ্লসাল। যাদের কাছে এই বইটা নেই তারা এটা লিখে রাখো, খুব ভালো একটা ট্রিক্স দেখলাম। আমি কি করেছিলাম এইভাবে, মানে অনেকেই এইভাবে মনে রাখে, ও ও ও টি টি এ এফ ভি জি ভি এ এইচ ফার্স্টের অক্ষরগুলো দিয়ে মনে রেখেছিলাম, কিন্তু এটা আরো ইজি। অনলি ওয়ান অফ দ্য টু অ্যাথলেটস ফেল্ট ভেরি গুড, ভিক্টোরিয়াস অ্যান্ড হেলথ। Only one of the two athletes felt very good and good, victorious and health. লেখা হলে বলবে, আমি চেঞ্জ করে দেবো। Okay. Only one of the two athletes felt very good, victorious and health. ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভের, এটাও একটা ক্রেনিয়াল নার্ভেরই পেজ শো করা আছে, বাট ওটা বেশি ইজি। ঠিক আছে? ফার্স্ট অলফ্যাক্টরি, এটা হচ্ছে সেন্সরি, স্মেলের কাজ করছে, অপটিক, ভিশনের কাজ করছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, সবাই সব গ্রুপে নেই তো ওই জন্য সমস্যা হচ্ছে, কারণ হোয়াটসঅ্যাপে তো ধরো একটা লিমিট আছে গ্রুপে করার, তো আমার মনে হয় সবাই সব গ্রুপে নেই। আর যে মেন গ্রুপটা আছে সেটাতে মেবি তোমরা হচ্ছে যে মেসেজ করতে পারবে না, অনলি গ্রুপ অ্যাডমিন মেসেজ করতে পারবে। হ্যাঁ। এরপর আসছি, ক্রেনিয়াল নার্ভ হলো, এরপর আসছি স্পাইনাল নার্ভ। ঠিক আছে? স্পাইনাল নার্ভ কত জোড়া? স্পাইনাল নার্ভ বলেছিলাম 31 পেয়ার। ঠিক আছে? স্পাইনাল নার্ভ আমাদের কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে? এই পোর্শনটা, যে স্পাইনের পোর্শনটা আছে মেনলি, সেই পোর্শনে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ঠিক আছে? এরপর স্পাইনের মধ্যে এই যে হাড়গুলো আছে, এই যে হাড়গুলো আছে, এইটাকে ডাইসেকশন করলে এই রকমের একটা, সরি, এটাকে ডাইসেকশন করলে এরকমের একটা পোর্শন পাওয়া যায়। সবাই নিশ্চয়ই জানো, এই পোর্শনটা সবাই দেখেছো। তো এই যে পোর্শনটা, এইটার মধ্যে যে হচ্ছে তোমার লেয়ার গুলো আছে, এইটা যদি বোন গুলো হয়, ঠিক আছে, এগুলো বোন যদি হয়, এটার মধ্যে লেয়ার গুলো আছে, ব্রেনের যে লেয়ার এখানেও মধ্যেও আছে, তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে তোমার স্পাইনাল কর্ড, এবং এই যে মধ্যে যে অংশটা, সেই স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে নার্ভ গুলো হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, নার্ভ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে? এগুলো এক্সটেন্ড করছে। কিভাবে ছড়িয়ে আছে? প্রথমে আসছি সার্ভাইকাল স্পাইন ভার্টিব্রে। ঠিক আছে? সার্ভাইকাল স্পাইন আমাদের হেডের ওপরের পোর্শন থেকে স্টার্ট হচ্ছে, যেটা গলা মানে গলার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? বোনগুলো, তো সার্ভাইকাল বোন আমরা জানি, সার্ভাইকাল স্পাইন ভার্টিব্রে যেখানে আছে, এখানে C1 থেকে স্টার্ট করে C8 অব্দি এই যে বোনগুলো না, এই যে বোনগুলো, এই বোনগুলোর নামকরণ করা হয়। ঠিক আছে? সার্ভাইকাল যেহেতু, সেহেতু সি এবং 1 2 3 4 5 6 7 8 অব্দি
এটা ছড়িয়ে আছে, ঠিক আছে, 8 অব্দি ছড়িয়ে আছে। বুঝতে পারছি ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, বাট প্লিজ একটু ধৈর্য ধরে, যাদের সময় আছে একটু ধৈর্য ধরে শুনে নাও। কারণ যদি দুটো পার্টে ভাগ করে করে পড়াই, তখন হচ্ছে তোমাদেরও একটা মানে জিনিসটা অগোছালো হয়ে যাবে। তো একটা ক্লাসের মধ্যে আহ একটু লং করে পড়িয়ে দিচ্ছি, আর এমনিতেও আমি কালকে ক্লাস নিতে পারিনি, সো যদি সেই টাইমটা মার্চ করো তো এটা হয়েই যাচ্ছে, ঠিক আছে। না হলে শেষও করতে পারবো না অবভিয়াসলি, অনেক বড় সিলেবাস। তো সার্ভাইকাল যেহেতু, সেহেতু সি আসছে এবং 1 2 3 4 করে বোনের নামকরণ করা হয়েছে। তো 1 2 3 4 এখানে সমস্ত বোনগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে 8টা বোন আছে, ঠিক আছে, 8টা বোন পরপর বিন্যস্ত আছে। তো এখানে সার্ভাইকাল নার্ভের মধ্যে ওই ওই যে বোনগুলোর মধ্যে দিয়ে নার্ভটা যাচ্ছে, সেই বোন অনুযায়ী নার্ভের নামকরণ করা হয়েছে, ঠিক আছে। C1 কোথায় যাচ্ছে? হেড এবং নেকে যাচ্ছে। C1 বোন থেকে বা যে নার্ভ সৃষ্টি হচ্ছে, মানে অবভিয়াসলি বোন থেকে নার্ভ সৃষ্টি হয় না, কি সব বলছি, কিন্তু মানে C1 বোনের সাথে অ্যাটাচড হয়ে যে নার্ভটা আছে, বা ওটার যে সংস্পর্শে যে নার্ভটা আছে C1, সেই সি সার্ভাইকাল যে বোনটা আছে, সেই সার্ভাইকাল C1 এর সাথে যে নার্ভটা আছে সেটা হচ্ছে হেড এবং নেকে, ওটা ছড়িয়ে থাকছে, যে হেড এবং নেকে কাজ করছে সেই নার্ভটা। C2 তে যেটা আছে সেটা আমাদের ডায়াফ্রামে কাজ করছে। ডায়াফ্রাম কোন জায়গাটা? আমাদের চেস্টের সামনের জায়গাটা, যেটা আমরা শ্বাস নিলে যেটা আপ এন্ড ডাউন হয় শ্বাস নিলে, সেই জায়গাটাকে আমরা ডায়াফ্রাম বলছি, ঠিক আছে। এরপর আসছি C3 এবং C4 মিলে ডেলটয়েডস এবং বাইসেপস। C3 এবং C4 মিলে ডেলটয়েড এবং বাইসেপস যেটা আছে সেখানে কাজ করছে। C5টা কোথায় কাজ করছে? রিস্ট এক্সটেন্ডার্স, রিস্ট এক্সটেন্ডার্স হিসেবে কাজ করছে। C6 এবং C5 হচ্ছে রিস্ট এক্সটেন্ডার্স হিসেবে কাজ করছে। C7 হচ্ছে ট্রাইসেপস এ কাজ করছে। C8 হচ্ছে হ্যান্ডস এ কাজ করছে, ঠিক আছে। যেহেতু ও ওপরের পোর্শনে আছে, মেইনলি ওপরের যে জায়গাগুলো কভার করছে। আচ্ছা, একটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি কোশ্চেনে মনে করো তোমার এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর মধ্যে থেকে একটা অপশনও এলো না, কিন্তু যে জায়গা বা যে পোর্শনটা বলেছে সেই পোর্শনটা তোমার মনে হচ্ছে যে আপার পোর্শনের মধ্যে থাকতে পারে, ঠিক আছে, সার্ভাইকাল পোর্শনের মধ্যে থাকতে পারে, বোঝা গেছে। তো তোমাকে যেহেতু, যদি তোমার সেরকম কনফিডেন্স থাকে, সেরকম বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি ওই জায়গাটা ওটা ভেবে চিন্তে করে আসতে পারো। বা যদি তোমার মনে হচ্ছে না আমি নেগেটিভ মার্কিং করতে চাই না, তাহলে কিন্তু ছেড়ে দেবে, তাহলে কোনো দরকার নেই। কিন্তু যদি তোমার মনে হচ্ছে যে সেরকম ভাবে তুমি গেসিং অপশন করনি, বাট তোমার এখানে লাগছে কি যে এটা হচ্ছে সার্ভাইকাল পোর্শনের মধ্যে এই অংশটা আছে, তো সেখানে ভাববে কিন্তু থিঙ্ক অ্যাবাউট সার্ভাইকাল নার্ভ, ঠিক আছে, যে এই পোর্শনটাকে কোন নার্ভ তোমার মানে সাপ্লাই দিচ্ছে, কোন নার্ভ সাপ্লাই এই পোর্শনের মধ্যে আছে, তখন তোমার মনে হচ্ছে যে সার্ভাইকাল পোর্শনের মধ্যে এই জায়গাটা হতে পারে, ঠিক আছে। এরপর আসছি থোরাসিক। থোরাসিক নামকরণ অনুসারে, টি নামকরণ অনুসারে থোরাসিক হচ্ছে, ঠিক আছে। থোরাসিক বোন কটা? 12টা থোরাসিক বোন থাকছে, এবং 12টা থোরাসিক বোনের সংস্পর্শে যেটা আছে সেটা হচ্ছে সেই নার্ভগুলোকে থোরাসিক নার্ভ বলা হচ্ছে। থোরাসিক স্পাইন ভার্টিব্রের সংস্পর্শে যেগুলো আছে সেগুলোকে থোরাসিক নার্ভস বলা হচ্ছে। থোরাসিক নার্ভ কটা থাকছে? T1 to T12, 12টা থাকছে। তাহলে এখনো অব্দি টোটাল কটা পেলাম? T12 মানে 12টা এবং C8 মানে 8টা, টোটাল 20টা নার্ভ পেয়েছি, ঠিক আছে, টোটাল 20টা নার্ভ পেয়েছি। থোরাসিক নার্ভ কোথায় আমাদের ইয়ে করছে, থোরাসিক নার্ভ কোথায় কাজ করছে বা কাকে সার্ভ করছে? পুরো অ্যাবডোমিনাল মাসেল গুলোকে। ও কাজ করছে কোথায়? অ্যাবডোমিনাল মাসেল গুলোকে। শুধু অ্যাবডোমিনাল মাসেল নয়, এখানে লেখা নেই, আমি পরে আবার নার্ভের জায়গাগুলো বলে দিচ্ছি, ফাংশন গুলো এবং প্লেস গুলো ছকে আছে বইয়েতে। ও কোথায় কাজ করছে? অ্যাবডোমিনাল মাসেল এবং পেলভিসের কিছুটা জায়গা, ঠিক আছে, পেলভিসের কিছুটা জায়গা এবং অ্যাবডোমিনাল মাসেল।
এরপর আসছি কি, লাম্বার নার্ভ। লাম্বার কোন জায়গাটা, আমাদের কোমরের নিচের পোর্শনটা, এটা পিঠের জায়গাটা চলে গেল, থোরাসিকটা, ঠিক আছে। এরপরে লাম্বার আসছি, লাম্বার কোন জায়গাটা, এই যে যেখানটা আমাদের কোমরের জায়গাটা থাকে সেই জায়গাটা। তো লাম্বার নার্ভ কটা আছে, আমরা লাম্বার নার্ভ কটা পাচ্ছি, 5টা। L1, L2, L3, L4, L5, 5টা লাম্বার নার্ভ পাচ্ছি, ঠিক আছে। এই লাম্বার নার্ভ গুলো কোথায় সার্ভ করছে, লেগ মাসেলে সার্ভ করছে। লাম্বার নার্ভ আমাদের কোথায় সার্ভ করছে, লেগ মাসেলের মধ্যে লাম্বার নার্ভটা সার্ভ করছে, ঠিক আছে। এরপর আসছি স্যাক্রাম। স্যাক্রাম নার্ভ কটা, স্যাক্রাল নার্ভ 5টা, S1, S2, S3, S4, S5। স্যাক্রাল নার্ভ কটা পাচ্ছি, 5টা স্যাক্রাল নার্ভ পাচ্ছি আমরা। 5টা স্যাক্রাল নার্ভ কোথায় কোথায় সার্ভ করছে, বাউল, ব্লাডার, সেক্সুয়াল ফাংশন, ঠিক আছে। যেহেতু আমরা স্যাক্রামের মধ্যে পাচ্ছি, তো স্যাক্রামের মধ্যে এখানে হচ্ছে আমরা পেলভিসটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, পেলভিসের পোর্শনটাই পাচ্ছি। তো এটা মেনলি বাউল, ব্লাডার এবং সেক্সুয়াল ফাংশনের উপর কাজ করছে, ঠিক আছে। এরপর আসছি কক্সিস। কক্সিসের মধ্যে একটা, কক্সিস হচ্ছে একদম এন্ড পয়েন্ট, একটা ছোট, খুব ছোট জায়গা, যে কক্সিস বোনটা আছে, সেই বোনের সঙ্গে কন্টাক্টে আছে যে নার্ভ, সেটা হচ্ছে কক্সিজিয়াল নার্ভ, ঠিক আছে। সেই কক্সিজিয়াল নার্ভ আমাদের কি করছে, মেনলি ওই একই রকম ফাংশন করে, যে পেলভিস এরিয়ার যে ফাংশন গুলো সেগুলো করছে। আমি ছকের মধ্যে আরেকটু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি তোমাদের। তাহলে টোটাল কটা কাউন্ট হলো, 31 হয়েছে, কাউন্ট করো তো। এখানে সার্ভাইকালের মধ্যে 8, থোরাসিকের মধ্যে 12, টোটাল 20, লাম্বারের মধ্যে 5, টোটাল 25, স্যাক্রালের মধ্যে 5, টোটাল 30, এবং কক্সিজিয়াল 1 পেয়ার অফ মানে নার্ভ নিয়ে টোটাল 31 পেয়ার অফ নার্ভ হচ্ছে। বোঝা গেছে? স্পাইনাল স্পাইনাল নার্ভ তো মনে রাখার জন্য সেরকম কোনো ট্রিক্স নেই, এবং এটা মনে রাখা সেরকম কোনো জটিল নয়। জাস্ট 4টে পোর্শন, 5টা পোর্শন মনে রাখবে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ঠিক আছে। সার্ভাইকালের মধ্যে 8টা, থোরাসিকের মধ্যে 12টা, আর বাকি দুটো 5টা 5টা, কক্সিসের মধ্যে একটা। ব্যাস, এটা মনে রাখলেই হবে। মনে থাকবে তো? ঠিক আছে। মিশন হাই বইয়ে খুব ভালো, তোমার থিওরিটিক্যাল ব্যাপারটা খুব সহজে ডেপথে বোঝানো আছে, কিন্তু এটার প্রবলেম কি হচ্ছে, ওটার মধ্যে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন তুমি পাবে না, ঠিক আছে। তোমার থিওরি বেসিক ক্লিয়ার করবে, বাট মাল্টিপল চয়েস কোশ্চেন তুমি ইয়ে করার জন্য, প্র্যাকটিস করার জন্য পাবে না। এটাই মিশন হাইয়ের প্রবলেম, ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই সেরকম। ওখানে এগুলোই আছে। এক মিনিটে, আমি একটা পেজ অ্যাড করেছিলাম, সেই পেজটা দেখতে পাচ্ছি না। সেটাতে ডিটেলসে 31 পেয়ার অফ নার্ভের যে ফাংশন গুলো, সেগুলো অনেকগুলো করে ফাংশন, মানে কি বলতো, ম্যাক্সিমাম তুমি ফাংশন মনে রাখার চেষ্টা করবে। এখানে তো সেরকম ফাংশন নেই, এবং বইয়েও দেখছি সেরকম ভাবে ফাংশন গুলো দেওয়া নেই, কিন্তু ম্যাক্সিমাম ফাংশন মনে রাখার চেষ্টা করবে, কারণ ছোট ছোট ফাংশন তুলে ধরে তোমাকে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। ছোট ছোট ফাংশন তুলে ধরে কোশ্চেন দিলে, তখন তুমি যে ফাংশনটা মনে রেখেছো বা মুখস্থ করে রেখেছো বা পড়েছো, সেই ফাংশনটা হয়তো দিল না, অন্য ফাংশন দিয়ে দিল, তখন তোমার প্রবলেম হবে। ম্যাক্সিমাম ফাংশন মনে রাখলে কি, যাই ফাংশন দিক হয়তো তোমার কমন চলে এলো,
ওই পেজটা অ্যাড করা হয়নি। আমি নেক্সট দিন যে পড়াবো তোমরা একবার মনে করিও। আমি ওইটা হয় আজকে পিডিএফ, আচ্ছা আমি ওটা তো একটা ছকের মতো করাই আছে। তোমরা তো 31 পেয়ার অফ নার্ভটা দেখেই নিলে, ঠিক আছে? স্পাইনাল নার্ভ যেটা সেটা তো দেখে নিলে। তো ওটার মধ্যে আর কিছু না, জাস্ট ফাংশন গুলো বেশি বেশি করে অ্যাড করা থাকবে, ঠিক আছে? আহ তোমার ইন্টারভেনশন বলে লেখা থাকবে ওই পেজটার মধ্যে, ফাংশন গুলো বেশি বেশি করে অ্যাড করা আছে বা পোর্শন গুলো বেশি বেশি করে মেনশন করা আছে। মানে যেমন ধরো আমি বললাম যে সার্ভাইকালের পরে থোরাসিক যেটা বলেছি, থোরাসিক হচ্ছে যে তোমার পুরো অ্যাবডোমেনের যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে যে ও কভার করছে, এরকম বলেছি। তো এবার অ্যাবডোমেনের মধ্যে কি কি আছে, অ্যাবডোমেনের মধ্যে যে যে জায়গাগুলো আছে ওইগুলো স্পেসিফিক করে ওইখানের মধ্যে দেওয়া আছে। আমি ক্লাস শেষের পরে আমি ওটা পাঠিয়ে দেবো, দাদাকে বলবো তোমাদের মেইন গ্রুপে দিয়ে দিতে, ঠিক আছে? তোমরা ওখান থেকে একটু পড়ে নিও, ওটা বোঝার কিছু নেই, মোটামুটি হচ্ছে যে তোমার ওটা মুখস্থ করতে হবে এবং জেনে রাখতে হবে, ব্যাস। মানে ম্যাক্স টু ম্যাক্স যতগুলো পারো ততগুলো হচ্ছে যে ফাংশন বা পোর্শন গুলো জেনে রাখার চেষ্টা করবে। এক মিনিট, হ্যাঁ। হুম। এরপর আসছি কি, এরপর আসছি অটোনমিক নার্ভাস সিস্টেম। আমার ইয়ে হয়ে গেল তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয়ে গেল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন এবং স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি বললাম, তোমার 31 পেয়ার অফ নার্ভ এবং 12 পেয়ার অফ নার্ভ, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ, এই দুটো নার্ভ যে ইয়েগুলো পড়ছে সেগুলো। এরপর আসছি, কোথাও কাজ করে না, মেনলি ফিউজ ভার্টিব্রে। কি বলছে অন্তরা? বডি ওয়েট মানে সাপোর্ট হিসেবে কাজ করে অনেকটা। তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর আসছি অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে? সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি আছে? সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ইট ইজ দ্য ইনভলিউন্টারি পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে একটা ইনভলিউন্টারি পার্ট নার্ভাস সিস্টেমের মধ্যে। ইট কন্ট্রোল অন দ্য অটোনমিক ফাংশন অফ দ্য বডি। ইট ডিভাইডেড ইন্টু টু মেজর পার্ট। দুটো মেজর পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কি কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কি দিয়ে থাকছে? ইট হ্যাজ অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার্স। এটা হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার্স থাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে। অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার থাকে। না না, ওটা কাজ করে। তোমার কক্সিস ওটা কাজ করে তোমার। আহ আমার এখন ইয়ে নেই, ওই যে ছবিটা আছে ওটার মধ্যে লেখা আছে। আমি শিওর হয়ে বলবো, না হলে একটা জিনিস বলা তারপরে ভুল হওয়ার থেকে তোমাদেরকে আমি ইয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে যে নার্ভটা আছে তার কাজ আছে, পেলভিক এরিয়াতে কিছুটা কাজ করে, কিন্তু স্পেসিফিক ভাবে কোথায় কাজ করে সেটা আমি ওই ছবির মধ্যে দিয়ে দেবো। পেলভিক ফ্লোর বা পেলভিক মাসেলে কাজ করে, এটা তো বললামই, পড়ানোর সময়তেই বলেছি। সিটিং স্টেবিলিটি কি বলতো অন্তরা, তুমি যেটা বলছো সিটিং স্টেবিলিটি, ওটা তো বোনের কাজ, বুঝতে পেরেছো তো? ওটা তো বোনের কাজ, কিন্তু নার্ভ হিসেবে ও কি কাজ করে? নার্ভ হিসেবে কি কাজ করে সেটা বলছি। নার্ভ হিসেবে পেলভিস এরিয়ার যে পেন হয় বা ধরো ক্র্যাম্পস হয়, সেই খানিকটা ও, সেই সেন্স গুলো ও হচ্ছে যে ব্রেনকে পৌঁছে দিচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু সিটিং বা যেটা বলছো তুমি সেটা হচ্ছে যে ও বোন হিসেবে কাজ করছে। কক্সিস এরিয়াতে টেনশনের কাজ করছে, যেটা সৌমি বলছো স্টেবিলিটি, যেটা বলছো স্টেবিলিটি টেনশন, সেগুলো হচ্ছে ও ইয়ে হিসেবে কাজ করছে। তো ও হচ্ছে বোন হিসেবে কাজ করছে, কিন্তু ওই কক্সিস বোনের মধ্যে যে নার্ভ আছে, নার্ভের যে হচ্ছে যে আহ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আলাদা ব্যাপার, বুঝতে পেরেছো? নার্ভ এবং বোন গুলিয়ে ফেললে হবে না।
এবার হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে ইট হ্যাজ অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার্স হুইচ সিক্রেট নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন কোথা থেকে সিক্রেট হয়? অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পার্ট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তার মধ্যে অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে নরএপিনেফ্রিন হচ্ছে সিক্রেট হচ্ছে। ইট এফেক্টস অর ইনফ্লুয়েন্সেস হার্ট, স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেলস অ্যান্ড ব্রঙ্কিওলস অ্যান্ড গ্ল্যান্ডিউলার সিক্রেশন। ঠিক আছে, গ্ল্যান্ডিউলার সিক্রেশন অ্যান্ড ব্রঙ্কিওলস অ্যান্ড গ্ল্যান্ডিউলার সিক্রেশনের মধ্যে সরি ব্রঙ্কিওলস এবং গ্ল্যান্ডিউলার সিক্রেশন করে। রেসপন্সিবল কিসের জন্য? রেসপন্সিবল রেসপন্সিবল ফর ফাইট, ফ্রিজ অ্যান্ড ফ্লাইট রেসপন্সেস। কোন কোন রেসপন্স গুলো করার জন্য এটা কাজে লাগে? ফ্রাইট এবং ফ্লাইট রেসপন্সেস, তিনটে এফ মনে রাখবে। ঠিক আছে, সিম্প্যাথেটিক স্টিমুলি আর মেডিয়েটেড বাই নরএপিনেফ্রিন। মেইনলি এখানের মধ্যে সিক্রেশনটা মনে রাখবে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবারস থেকে হচ্ছে নরএপিনেফ্রিন সিক্রেট হয়। এটা স্টার দিয়ে রাখবে, নরএপিনেফ্রিন সিক্রেট হয়, অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবারস থেকে নরএপিনেফ্রিন সিক্রেট হচ্ছে। ঠিক আছে, এরপর আসছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি সিক্রেট হচ্ছে? অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি সিক্রেট হচ্ছে? অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে কোলিনার্জিক নার্ভ ফাইবারস এর মাধ্যমে। ওটা হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবারস এর মাধ্যমে নরএপিনেফ্রিন সিক্রেট হচ্ছে, কোলিনার্জিক নার্ভ ফাইবারস এর মাধ্যমে অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে। ঠিক আছে, এই দুটো পয়েন্টই কিন্তু এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ইট ইনফ্লুয়েন্সেস ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং স্মুথ মাসেল টু প্রমোট ডাইজেস্টিভ গ্ল্যান্ড সিক্রেশন, পারসিস্টালসিস অ্যান্ড ডিফেকশন। ঠিক আছে, পারসিস্টালসিস এবং ডিফেকশনে কাজে লাগে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এর ওপর কাজ করে, ডাইজেস্টিভ সিস্টেমকে স্মুথ এবং প্রমোট করছে, স্মুথ রাখছে, ডাইজেস্টিভ ট্র্যাক্টকে স্মুথ রাখছে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলি এবং কি প্যারাসিম্প্যাথিক স্টিমুলিটা কিভাবে কাজ করছে? অ্যাসিটাইল কোলিন দ্বারা। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কার দ্বারা পরিচালিত হচ্ছে? নরএপিনেফ্রিন দ্বারা। এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কার দ্বারা পরিচালিত হচ্ছে? অ্যাসিটাইল কোলিন দ্বারা। বোঝা গেছে? এরপর আসছি, দেখো ছবিতে আসছি। ঠিক আছে, ছবিতে আসছি, এই যে ব্রেন থেকে যে দণ্ডটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড বেরিয়ে গেছে। এইভাবে তোমার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটো হচ্ছে ভাগ দেখিয়ে দেওয়া আছে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের কোথায় কাজ করছে? প্যারাসিম্প্যাথেটিক মেনলি দেখো এই পোর্শনটা থেকে হচ্ছে যে অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে এই পোর্শনটা থেকে, এবং এটা হচ্ছে মেনলি কোথায় কোথায় কাজ করছে? পিউপল, হার্ট, এয়ারওয়েজ, লিভার এবং গল ব্লাডার, এছাড়া ডাইজেস্টিভ সিস্টেম এবং ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। পিউপল, হার্ট, এয়ারওয়ে, লিভার, গল ব্লাডার, ডাইজেস্টিভ সিস্টেম, মেনলি আপার পোর্শন এবং একদম লোয়ার পোর্শন ইউরিনারি সিস্টেমে কি কাজ করছে? অ্যাসিটাইল কোলিন কাজ করছে। ঠিক আছে, কোন সিস্টেমের দ্বারা? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের দ্বারা। এরপর আসছি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জায়গাটা একবার দেখে রাখো, মেনলি এই যে মাঝের পোর্শনটা দিয়ে নরএপিনেফ্রিন হচ্ছে যে সিক্রেট হচ্ছে, মাঝের পোর্শনটা দিয়ে নরএপিনেফ্রিন সিক্রেট হচ্ছে। নরএপিনেফ্রিন কোথায় কোথায় কাজ করছে? পিউপল, হার্ট, এয়ারওয়েজ, সোয়েট গ্ল্যান্ড, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং ইউরিনারি সিস্টেম। একটা সিস্টেমের মধ্যে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভ দুটো ভাবেই কাজ করতে পারে। ঠিক আছে, দুটো ভাবেই কাজ করতে পারে, দুটো তোমার দুটো সিক্রেশন হতেই পারে, দুটো নিউরোট্রান্সমিটার হচ্ছে যে সিক্রেশন হতেই পারে। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন এবং নরএপিনেফ্রিন একটা জায়গাতে দুটো জিনিস সিক্রেট হতে পারে। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। সিম্প্যাথেটিক খুব বেশি ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো বেশি তোমার অর্গান গুলোকে টার্গেট করছে। পিউপল, হার্ট, এয়ারওয়ে, সোয়েট গ্ল্যান্ড, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ইউরিনারি সিস্টেম, এইগুলোকে কভার করছে। প্যারাসিম্প্যাথেটিক কাকে কভার করছে? পিউপল, হার্ট, এয়ারওয়েজ, লিভার, গল ব্লাডার, ডাইজেস্টিভ সিস্টেম এবং ইউরিনারি সিস্টেমকে কভার করছে। ফ্লাইট অ্যান্ড ফ্লাইট কথাটার অর্থ, ফ্লাইট মানে জানি, বাট ফ্লাইট কথাটার অর্থ আমারও জানা নেই, আমি জেনে বলছি। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ।
আচ্ছা, ফাইট কথাটার মানে তো জানি। ফাইট মানে হচ্ছে যে তোমার অ্যাক্ট করা কোনো কাজের জন্য, আম, সেটার জন্য যুদ্ধ করা। ফ্রাইট হচ্ছে যে কোনো একটা জিনিস তুমি দেখলে বা কোনো একটা জিনিসের সংস্পর্শে এলে সেটার থেকে যে ভয়টা বা ফিয়ারটা তৈরি হচ্ছে সেই জিনিসটা। ফ্লাইট হচ্ছে যে সেই জিনিসটা থেকে দূরে চলে যাওয়া। মানে এটার মধ্যে কি বলতে চেয়েছে, ফাইট, ফ্রাইট এবং ফ্লাইট রেসপন্স, কোনো একটা রেসপন্স হচ্ছে তোমার শরীরের মধ্যে, সেটার থেকে ভয় পাচ্ছে, সেটার থেকে যে উইথড্রয়াল বা সেটার থেকে যে দূরে চলে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে বলতে চেয়েছে। ঠিক আছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই কাজটা করছে। এই যে আমি বললাম যেটা, ধরো একটা হট কম্প্রেশন, মানে হট কম্প্রেশন বলছি, একটা হট সেন্সেশন তোমার এলো, একটা গরম জলের মধ্যে হাত দেওয়া হয়েছে, সেইখান থেকে তোমার বাবা গরম জলে হাত দিলাম এরম ভাবে হাতটা নিয়ে চলে যাওয়া। বা একটা অন্য কিছু, যে কোনো কিছু দেখে তোমার ভয় লাগলো, রাত্রিবেলা খুব অন্ধকার হয়ে আছে, কারেন্ট লোডশেডিং হয়েছে, তো সেখান থেকে কোনো একটা ভয় হলো, সেখান থেকে একটা তুমি হয়তো চিৎকার করে ফেললে, বা ভয়ের থেকে কোনো একটা তোমার শখ হলো, সেই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রাইট রেসপন্স। ঠিক আছে? এবং সেই জিনিসটার থেকে বাঁচার জন্য বা সেই সিচুয়েশন থেকে দূরে যাওয়ার জন্য তোমার যে অ্যাক্টিভিটি গুলো হবে সেটা হচ্ছে ফ্লাইট রেসপন্স। তো এগুলো হচ্ছে, এই জিনিসটাকে বলা হয়েছে। বোঝা গেছে? হুম। আচ্ছা, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকটা বোঝা গেছে। বেশি কিছু নেই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক মধ্যে, শুধু ওই দুটো মনে রাখবে, অ্যাসিটাইল কোলিন কোথা থেকে সিক্রেট হচ্ছে, নরএপিনেফ্রিন কোথা থেকে সিক্রেট হচ্ছে, আর এগুলো কোন অর্গান গুলোতে কাজ করছে। আচ্ছা, আর আজকে আর কোনো টপিক অ্যাড করছি না। এনাফ ফর দ্য ডে। ক্লাস শেষ করলাম না, থ্যাংক ইউ বলা শুরু হয়ে গেল। আমি বলেছি ক্লাস শেষ। আচ্ছা, কারো কোনো টপিক আছে, কারো কোনো ডাউট আছে তো বলো। জবরদস্তি আমি মানে ধরে রেখেছি মনে হচ্ছে, ছাড়া পেয়ে গেলেই হচ্ছে, এরকম করলে চলবে না। আর বাচ্চা নেই কেউ, ম্যাক্সিমাম পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এক্সাম কিন্তু যে কোনো সময় এক্সামের জন্য কিন্তু ডেট দিতে পারে, ফর্ম ফিল আপের ডেট দিতে পারে, নিজেকে সেই রকম ভাবে প্রিপেয়ার করতে হবে। নরএপিনেফ্রিনের কাজ বলতে, তোমার যে অর্গানের যেটা কাজ নরএপিনেফ্রিন সেখানে কাজ করে, বুঝতে পেরেছো তো? মানে ওটা তো একটা নিউরোলজিক্যাল একটা তোমার সিক্রেশন তো, সেইভাবে যদি মানে সেই অর্গানে, যে অর্গানে কাজ করছে সেই অর্গানের উপর নিউরোলজিক্যাল যে রেসপন্স গুলো সেই হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো? ডাইজেস্টিভ সিস্টেম বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডস বলো, পিউপিলের ক্ষেত্রে বলো, কোনো একটা রেসপন্স পাচ্ছে, সেই রেসপন্সের অনুযায়ী ও নরএপিনেফ্রিন সিক্রেট হয়। সিম্প্যাথেটিক, সিএসএফ পাথওয়েটা বুঝতে পারোনি? সিএসএফ পাথওয়েটা একদম সোজা ভাবে বললাম যে, দুটো ভেন্ট্রিকল থেকে, লেফট এবং রাইট ভেন্ট্রিকল থেকে প্রথমে থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে। চারটে ভেন্ট্রিকল আছে, ঠিক আছে? প্রথমে মানে ব্রেনের চারটে ভেন্ট্রিকল আছে, লেফট এবং রাইট ভেন্ট্রিকল ব্রেনের একদম উপরের পোর্শনে থাকছে। লেফট এবং রাইট ভেন্ট্রিকল থেকে স্টার্ট হয়ে সিএসএফ প্রথমে থার্ড ভেন্ট্রিকল যাচ্ছে, লেফট এবং রাইট ভেন্ট্রিকলের নিচে থার্ড ভেন্ট্রিকলতে যাচ্ছে। ঠিক আছে? থার্ড ভেন্ট্রিকলের নিচে ফোর্থ ভেন্ট্রিকল আছে, এবং ফোর্থ ভেন্ট্রিকল থেকে সেই জিনিসটা হচ্ছে স্পাইনাল কর্ডের মধ্যে সিক্রেট হয়ে যায়। একদম সোজা জিনিস। কারণ লেফট, মনে করো যে ব্রেনের স্ট্রাকচারটা তোমার সামনে ধরো তুলে ধরা হয়েছে, সেখানে ওপরের পোর্শনে লেফট এবং রাইট ভেন্ট্রিকল আছে। লেফট এবং রাইট ভেন্ট্রিকল দুটো জায়গা থেকে সিএসএফ সিক্রেট হয়ে প্রথমে থার্ড ভেন্ট্রিকলে আসছে, থার্ড ভেন্ট্রিকল থেকে সিক্রেট হয়ে ফোর্থ ভেন্ট্রিকল, এবং ফোর্থ ভেন্ট্রিকল থেকে স্পাইনাল কর্ড। কিন্তু জিনিসটা এতটাও সোজা নয়, এর মধ্যে দিয়ে অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে এই ভেন্ট্রিকল গুলোর মধ্যে আসছে। কিন্তু সহজভাবে বোঝার জন্য মেনলি এটা মনে রাখবে।
সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে সেরকম কিছু নেই, শুধু অর্গানগুলো কোন অর্গানের মধ্যে কিভাবে কাজ করছে সেটা জেনে নেবে যে কোন অর্গানের মধ্যে কোন জিনিসটা কাজ করছে। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার্স এর মধ্যে দিয়ে হচ্ছে সিক্রেট হচ্ছে কি, নরএপিনেফ্রিন সিক্রেট হচ্ছে। আর হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে কোলিনার্জিক নার্ভ ফাইবার দিয়ে কি সিক্রেট হচ্ছে, অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে। বোঝা গেছে? এইটুকু জাস্ট মনে রাখবে। আর সেরকম এখানের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে মনে রাখার কিছু নেই। যদি আমার মনে হয় আরেকটুখানি মানে তোমাদের ইনফরমেশন দেওয়া দরকার, তো আমি পরের ক্লাসে হচ্ছে যে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর কিছু এর মানে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে নার্ভাস সিস্টেমের আর কিছু বাকি নেই। এবার তোমরা যদি বলো যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো নট সাফিসিয়েন্ট, ঠিক আছে, আমাদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, আমরা আরো অনেক বেশি ইনফরমেশন পেতে চাই, সেই ক্ষেত্রে নিতে পারো, কিন্তু তোমার সেই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আরো অনেক ডেপথ এবং ব্রডলি জানতে হবে। তোমাদের যদি কোনো টপ মানে কোনো জায়গাতে টপিকে বুঝতে পারলে না সে বা এই জিনিসটা মনে হচ্ছে আরেকবার জানতে চাই, তো সেই জায়গাগুলো আমাকে বলতে পারো। কারণ এখানে যদি আমি অত ডেপথে পড়াতে চাই তখন তোমাদেরই বোরিং লাগবে, মনে হবে যে এত ডেপথে তো ম্যাম আমাদের অত জানার দরকার নেই, মোটামুটি একটা এমসিকিউ আমরা টার্গেট করতে পারলেই বা এমসিকিউ অ্যাটেম্প্ট করতে পারলেই আমরা ঠিকঠাক ভাবে জিনিসটা হচ্ছে। তো মোটামুটি এখান থেকে যতটা পড়ালাম তার থেকে মোটামুটি আমার মনে হয় যে তোমরা এমসিকিউ গুলো অ্যাটেম্প্ট করতে পারবে। বেসিকটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি, যে ঠিকঠাক ভাবে শুনেছো, মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমি ডিজিজ কন্ডিশন গুলো পড়াবো, নার্ভাস সিস্টেমের ডিজিজ কন্ডিশন গুলো নেক্সট দিন আমি স্টার্ট করবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ বলো। ক্লাস অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।